বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের টপিকটা হচ্ছে ব্লাড সার্কুলেশন বা রক্তের সংবহন। ব্লাড সার্কুলেশন টপিকটা পড়ানোর জন্য যে নোটটা প্রিপেয়ার করা হয়েছে, নোটটা ইংলিশে লেখা, কিন্তু বোঝানোর সময় আমি বাংলা সবগুলো টার্মস বলে দিব। এই নোটটাতে আমরা 3 ধরনের আইটেম ব্যবহার করেছি। অর্থাৎ প্রথমে আমরা ফ্লো চার্টের মাধ্যমে ব্লাড সার্কুলেশনের সব ইনসিডেন্ট, যে ঘটনাবলী হয় রক্ত সংবহনের সময়, রক্ত যে অঙ্গ হতে যে অঙ্গে প্রবেশ করে, সো সব কিছুকে আমরা ফ্লো চার্টের মাধ্যমে পুরা প্রসেসটাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। এখানে রক্ত সংবহন বা ব্লাড সার্কুলেশনের সময় যত ধরনের ইনসিডেন্ট হয় সব কিছু আপনারা এই ফ্লো চার্টেই পেয়ে যাবেন। সো এই ফ্লো চার্টকে আমরা বলতে পারি রক্ত সংবহনের A to Z বা আদ্যপান্ত। এর পাশাপাশি এই ফ্লো চার্টের লেখাগুলোকে এস্টাবলিশ করার জন্য আমরা পাশে ছবি ড্র করেছি। একটা ব্যাপার আপনারা হয়তো 9-10-এ পড়ার সময় খেয়াল করেছেন, রক্ত সংবহন ব্যাপারটা এতটা ইজি না, আরও জিনিসটা কমপ্লেক্স হয়ে যায় যখন আমরা দেখি বইতে। এটা বোঝার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমাদের ছবি আমরা খুঁজে পাই না, গুগলেও ছবিগুলো আসলে আমাদের মন মতো হয় না। এই জন্য এই টপিকটাকে মোটামুটি সহজসাধ্য করার জন্য, ইজিলি বোঝানোর জন্য আমি আমার কনসেপ্টের উপর বেস করে কিছু ছবি ড্র করেছি। এই ছবিগুলো আমার হাতে ড্র করা। সো আই থিঙ্ক এই ছবিগুলো আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে। সো আমরা এটাই করব, পাশের লেখাগুলোর সাথে ছবিগুলো মিলে মিলে পড়ার চেষ্টা করব। আমরা এই টপিকটা পড়াবো হচ্ছে একটা থিম এর উপর ডিপেন্ড করে। থিমটা হবে, আমরা প্রথমে কিছু সমস্যা বের করার চেষ্টা করব, আমাদের মানব দেহে একটা প্রবলেম ক্রিয়েট করব, এবং প্রবলেমটা সলভ করার জন্য কি ব্যবস্থা করা হয়েছে আমাদের হিউম্যান বডিতে সেটা আমরা জানার চেষ্টা করব। প্রবলেমগুলো হবে রক্ত সংবহন বা ব্লাড সার্কুলেশন রিলেটেড প্রবলেম, আর সলভ তো আমরা আমাদের নোটে, আমাদের ছবিতে আমরা পেয়ে যাব। এভাবে করে প্রবলেম সলভিংয়ের মাধ্যমে আসলে আমরা পুরো টপিকটা আমরা বুঝে ফেলব। আচ্ছা, আমাদের এই ব্লাড সার্কুলেশনকে যদি আমরা একটা গল্পের ছলে আগাই, সেই গল্পের প্রথম প্রবলেমের শুরুটা হচ্ছে এখান থেকে। আমরা আমাদের চোখের সামনে যে ছবিটা দেখতেছি, এই ছবিতে আমি যেটা দেখতে পারতেছি বা আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে এখানে আমাদের 3টা অঙ্গ বা 3টা হিউম্যান অর্গান আমরা দেখতে পারতেছি। এর মধ্যে থেকে আমি যদি একটু কার্সার ফলো করি, আমরা যদি একটু কার্সারটা ফলো করি, এইটা হচ্ছে আমাদের হিউম্যান আই, আমাদের চোখ। এটাকে আমরা বলবো আমাদের মস্তিষ্ক বা ব্রেন, আর এই অঙ্গটাকে বলবো হচ্ছে আমাদের হ্যান্ড এবং এই যে মাসল, আমাদের হ্যান্ডের মাসল, এবং দ্যাট ইজ বাইসেপস অ্যান্ড দ্যাট ইজ কি ট্রাইসেপস মাসল। সো হুট করে এই অর্গানগুলো শো করার রিজনটা কি? এখন এই যে অর্গানগুলো, সেটা হতে পারে আই, হতে পারে হিউম্যান ব্রেন, হতে পারে মাসল অর হ্যান্ড অর বোন, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম, এদের প্রত্যেকেই আসলে কোষের সমন্বয়ে গঠিত। অর্থাৎ আমাদের বডির তো জানি আমরা স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে সেল। সো আপনি যার কথাই বলুন না কেন, সেটা হতে পারে ব্রেন, হতে পারে হ্যান্ডস, হতে পারে আমাদের বোনস, আমাদের মাসলস, আমাদের আইস, সব কিছুই আসলে সেল দিয়েই তৈরি। এখন এর সাথে আসলে আমাদের আজকের পড়া সম্পর্কটা কি? দেখবেন স্যার, অ্যাজ লং অ্যাজ উই আর লিভিং, যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি, আমাদের অর্গানগুলো লিভিং আছে, লিভিং অবস্থায় আছে, আমরা লিভিং, আমাদের অর্গানগুলো তো আর ডেড থাকবে না। সো আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমাদের লিভিং বডিতে, লিভিং অর্গানগুলোতে সেলগুলো কি থাকবে? লিভিং রাখতে হবে। ইট মেক সেন্স, রাইট? সেলগুলো যদি সবগুলো ডেড হয়ে যায়, তাহলে অর্গানটা কী হয়ে যাবে? ডেড অর্গান। আর বডি সবগুলো অর্গান যদি ডেড হয়ে যায়, আমরাও আলটিমেটলি এক্সিস্ট করব না। এখন ব্যাক টু দ্য পয়েন্ট, সেলগুলোকে যদি লিভিং রাখতে হয়, তাহলে স্যার আপনাকে এটা মনে রাখতে হবে যে সেলের মধ্যে একটা পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশন হয়। সেলের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশনটা হয়, সেই রিয়াকশনটা হয় কেন? এনার্জি বানানোর জন্য, টু প্রডিউস এনার্জি। এনার্জি কেন বানাতে হয়? কারণ এনার্জি বানাচ্ছি বলেই সেলগুলো লিভিং অবস্থায় আছে। আপনি আমি যেরকম করে খাবার খাই, খাবারগুলো কেন খাচ্ছি? এই খাবারগুলো দিয়েই আসলে ইনসাইড দ্য সেল এনার্জি প্রডিউস হয়। এখন শুধু কি খাবার দিয়েই প্রডিউস হয়?
না স্যার, এখানে একটা জিনিস আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে। এই অর্গান, এই অর্গান, এই অর্গান অথবা যে কোনো অর্গান অফ আওয়ার বডি, আমাদের বডির যে কোনো অর্গানের ভিতরে খাবার, ফুড, টু বি প্রিসাইজ গ্লুকোজ, এর সাথে আমরা অক্সিজেনকে যদি রিয়্যাক্ট করাই, সো গ্লুকোজকে যদি আমরা অক্সিডাইজ করি, জারিত করি, তাহলেই নাকি আসলে এটিপি নামের কেমিক্যাল বা রাসায়নিক শক্তির উৎপন্ন হয়। এবং এই এটিপি নামের কেমিক্যাল বা রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জিকে আমরা কাজে লাগিয়ে ইউজ করে আসলে আমরা আমাদের বডিতে বিভিন্ন কাজ করতে পারি। তার মানে লং স্টোরি শর্ট, যেটা আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা তখনই এনার্জি বানাতে পারবো যখনই আমরা গ্লুকোজকে ইনসাইড দ্য সেল, গ্লুকোজকে আমরা কি দিয়ে অক্সিডাইজ করব? নাম শুনেই বুঝতেছেন, অক্সিজেন দিয়ে। সো আমি যদি যা যা এতক্ষণ বললাম, আপনি যদি বলেন ভাইয়া তুমি সব কিছুকে জাস্ট কি বোঝানোর চেষ্টা করতেছো, আমাকে জাস্ট একটা লাইনে বলো, তাহলে তোমাকে ভাইয়া আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের হিউম্যান বডিতে টু প্রডিউস এনার্জি, আমাদের প্রত্যেকটা হিউম্যান অর্গানের প্রত্যেকটা, ইভেন প্রত্যেকটা সেলের ভিতরে আমাদের অক্সিজেন লাগবে। কারণ অক্সিজেন ছাড়া আমরা গ্লুকোজকে অক্সিডাইজ করতে পারবো না, গ্লুকোজকে অক্সিডাইজ করতে না পারলে কিন্তু আমরা এনার্জিও বানাতে পারবো না। এখন দেয়ার ইজ এ টার্ম, আমরা বলি বাই প্রোডাক্ট। সো বাই প্রোডাক্ট মানে তুমি না চাইলেও আসলে যেটা তৈরি হচ্ছে। আবার বলি, আমরা প্রত্যেকটা এই যে আমাদের আই, ব্রেন, হ্যান্ড, ইভেন আমাদের এই যে আমাদের স্টোমাক, আমাদের লিভার, আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, প্রত্যেকটা অর্গানের ভিতরে আমরা যখন গ্লুকোজকে অক্সিডাইজ করে এটিপি বা এনার্জি বানাচ্ছি, ওই সময় অ্যাজ এ বাই প্রোডাক্ট, আনওয়ান্টেড প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমরা যেটা বুঝতে পারি, আমাদের বডির প্রত্যেকটা অর্গানে, আমি আবার রিপিট করি, আমাদের বডির প্রত্যেকটা অর্গানে এনার্জি বানানোর জন্য, এনার্জি বানানোর এই পারপাসে আমাদের যেমন অক্সিজেন লাগবে, আবার এটাও ঠিক আমাদের অক্সিজেনের হেল্প নিয়ে আমরা এনার্জি বানানোর সময় আমাদের আনওয়ান্টেড প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইডও তৈরি হচ্ছে। সো কার্বন ডাইঅক্সাইড কি আসলে ভালো কিছু? আমি মাত্র বলেছি এটা আনওয়ান্টেড। সো সে যদি আসলে ভালো কিছুই হতো, নিশ্চয়ই ভাইয়া তাকে আনওয়ান্টেড বলতাম না। সো এটা আসলে হার্মফুল জিনিস। তার মানে যেটা আমার লাগবে তাকে আমি নিব, যেটা আমার হার্মফুল তাকে আমি বের করে দিব। সহজ কথা। তার মানে প্রত্যেকটা অর্গান তাই করে। আমাদের বডি প্রতিটা অর্গান, আপনি অ্যারো খেয়াল করবেন, একটা রেড অ্যারো প্রতিটা অর্গানে যাচ্ছে, আর ব্লু অ্যারোগুলো প্রত্যেকটা অর্গান থেকে বের হয়ে আসতেছে। রেড অ্যারোগুলো আমাদের এই নোটে রিপ্রেজেন্ট করে আর্টারিকে। সো দ্য রেড অ্যারোজ আর অ্যাকচুয়ালি আর্টারিস, ধমনী বাংলায়। আর ব্লু অ্যারোগুলো রিপ্রেজেন্ট করে ভেইনসগুলোকে, অর্থাৎ শিরা। সো আমরা যেটা এই পিকচার থেকে, এই ছবি থেকে আমরা যেটা ধরে নিতে পারি, অ্যাজিউম করতে পারি, তাহলে মেবি ভাইয়া তোমাকে এখানে বোঝানোর এটাই চেষ্টা করছি যে আমাদের বডির প্রত্যেকটা অর্গানে, প্রত্যেকটা অঙ্গে কি যাবে? স্পেসিফিক আর্টারি যাচ্ছে। আপনি আমার অ্যারোটা খেয়াল করবেন, আর্টারির অ্যারোর ডিরেকশন খেয়াল করবেন। আর্টারি এন্টার করতেছে, আর্টারি এন্টার করতেছে, আর্টারি এন্টার করতেছে। আপনি অ্যারোটা খেয়াল করবেন, দ্য ডিরেকশন অফ দ্য অ্যারো। তাহলে প্রত্যেকটা অর্গানে একটা করে আর্টারি এন্টার করতেছে, মানে কে এন্টার করতেছে? তাহলে আসলে কে? তোমার হচ্ছে এই যে রেড অ্যারো দিয়ে কি বোঝাচ্ছি, তাহলে আর্টারি এন্টার করতেছে। আর প্রতিটা অর্গান থেকে আপনি আবার ব্লু অ্যারোটা ডিরেকশন খেয়াল করেন, ব্লু অ্যারোগুলো বের হয়ে আসতেছে, হুইচ মিনস ভেইনগুলো বের হয়ে আসতেছে। তাহলে আর্টারি যে প্রত্যেকটা অর্গানে এন্টার করে, আর্টারি প্রতিটা অর্গানে এন্টার করে আসলে কি নিয়ে? অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন রিচ ব্লাড নিয়ে। আর ইনসাইড দিজ অর্গানস, এই অর্গানগুলোর ভিতরে অক্সিজেনকে ইউজ করার পরে অ্যাজ এ বাই প্রোডাক্ট যে কার্বন ডাইঅক্সাইডগুলো, বাই দ্য ওয়ে বাই প্রোডাক্টের বাংলা হচ্ছে উপজাত। সো অ্যাজ এ বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড যে প্রডিউস হয়, সেই কার্বন ডাইঅক্সাইডগুলোকে ক্যারি করে বের হয়ে আসে কে? এই যে ব্লু অ্যারোজ, হুইচ ইজ ভেইনসগুলা। তার মানে আমরা যেটা এতক্ষণ ধরে যেটা বলার চেষ্টা করতেছি, আমাদের বডিতে যে টু টাইপস অফ ব্লাড ভেসেল, আর্টারি অ্যান্ড ভেইন, এর মধ্যে থেকে আর্টারিজগুলো ক্যারি করে অক্সিজেন রিচ ব্লাড টু দ্য অর্গান, আর ভেইনসগুলো ক্যারি করে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ফ্রম দ্য অর্গান। তাহলে
ভেইনগুলো অর্গান থেকে নিয়ে আসে আর আর্টারিগুলো অর্গানের কাছে ব্লাডকে নিয়ে যায়। সো শিরাগুলো বিভিন্ন অঙ্গ হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে নিয়ে বের হয়ে আসে, আর ধমনীগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে বিভিন্ন অঙ্গে প্রবেশ করে। সো আর্টারিস এন্টার into the organs by carrying oxygen rich blood, and veins come out বের হয়ে আসে from those organs, those বুঝালাম যে অর্গানগুলোতে আর্টারি ঢুকছিল ওই সমস্ত অর্গান থেকে ভেইন বের হয়ে আসে। সো আর্টারিস কাম আউট ফ্রম দোজ অর্গানস, ওই অর্গানগুলো থেকে এবার সে বের হয়ে আসতেছে বাই ক্যারিং কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। আচ্ছা, এখানে খেয়াল করবেন সেম এই যে আমাদের এই যে অর্গানগুলোতে, ধরুন এটা যদি লিভার হয়, লিভারে আর্টারি এন্টার করতেছে, আবার আমি রিপিট করতেছি, আমি আমার এই ছবিতে রেড অ্যারো দিয়ে বুঝাচ্ছি আর্টারি আর ব্লু অ্যারো দিয়ে বুঝাচ্ছি হচ্ছে ভেইন। সো আর্টারি এন্টার করে আর ভেইনটা কাম আউট বের হয়ে যায়। আমাদের ধমনীগুলো অঙ্গে প্রবেশ করে আর শিরাগুলো বের হয়ে যায়। ধমনী প্রবেশ করে ওয়ান্স এগেইন অক্সিজেন সমৃদ্ধ রক্ত বা অক্সিজেন রিচ ব্লাড নিয়ে, আর শিরাগুলো বের হয়ে যায় কেমন নিয়ে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে, হুইচ ইজ কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে ক্যারি করে সে হচ্ছে বের হয়ে যাচ্ছে। ওকে, আমাদের প্রতিটা অর্গান থেকে এমন করে যদি একটা করে ভেইন বের হয়ে আসে, তাহলে আপনাকে যেটা মনে রাখতে হবে, আমাদের হার্টের উপরের দিকে অ্যাবোভ দ্য হার্ট আমাদের কি কি আছে বলেন? অ্যাবোভ দ্য হার্ট যদি আমাদের আইস, হেড, নেক এই সমস্ত অর্গানসগুলো পাওয়া যায়, তাহলে অ্যাবোভ দ্য হার্ট যতগুলো অর্গান আছে সবগুলো অর্গান থেকে যে ভেইনগুলো বের হয়ে আসবে, ওই ভেইনগুলো ইউনাইট করে আমাদের বডিতে বানাবে সুপেরিয়র ভেনা কাভা। সো ভেনা কাভা মিনস আসলে লার্জ ভেইন, রাইট? তাহলে সবগুলো ভেইন যেখানে ইউনাইট করে, তাহলে সে কী হবে? সে একটু সবগুলো ভেইন তো ইউনাইট করেই ওকে বানালো, তাহলে ও নর্মাল ভেইনগুলো থেকে সাইজ একটু বড় হবে, ওকে আমরা বলতে পারি লার্জ ভেইন। এই জন্য নাম হয়ে যাবে হচ্ছে, বায়োলজিক্যাল নেম টার্মটা হচ্ছে ভেনা কাভা। তাহলে আমরা কি বুঝতে পারি বলেন? আমরা বুঝতে পারি আমাদের বডিতে অ্যাবোভ দ্য হার্ট, হার্টের উপর থেকে যতগুলো ভেইন হার্টের দিকে আসতেছে, অল দ্য ভেইনস কামিং টু দ্য হার্ট from the আপার পোর্শন অফ দ্য বডি, বডির উপর থেকে বা হার্টের যে লেভেল তার উপর থেকে যতগুলো ভেইন আসতেছে সবগুলো ভেইন একসাথে ইউনাইট করবে বিফোর এন্টারিং ইনটু দ্য হার্ট। আমাদের হৃৎপিণ্ডে হার্টে প্রবেশ করার আগে সবগুলো ভেইন একসাথে ইউনাইট করবে, করে যা বানাবে তাকে আমরা বলবো সুপিরিয়র ভেনা কাভা। এবং সিমিলারলি আমাদের হার্টের নিচ থেকে যতগুলো অর্গান এক্সিস্ট করে সবগুলো অঙ্গ হতে, সবগুলো অর্গান হতে যে ভেইনগুলো বের হবে বাই ক্যারিং অফকোর্স কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে আমাদের দেহের নিচের অংশ থেকে যতগুলো শিরা বের হয়ে আসবে, সকল শিরা, সকল ভেইন একসাথে আবার ইউনাইট করবে, করে এরা যেহেতু বডির নিচ থেকে আসতেছে, এবার ভেইনগুলো ইউনাইট করলেই স্যার কী হয়? ভেনা কাভা। বা যেহেতু বডির নিচ থেকে আসতেছে, তাহলে ওরা কী বানাবে? ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে আমরা এই জিনিসটাকে যদি আমরা একটু এই একটা চমৎকার ফিগার বা কার্টুনের মাধ্যমে দেখি, এটা আমি ড্র করেছি আপনাকে জিনিসটাকে একটু খুব গুরুগম্ভীর একটা জিনিসকে খুব একটা ফানি মুডে নিয়ে আসার জন্য। সো এতক্ষণ আমি যা যা বলতেছিলাম ধরে নিচ্ছি ম্যাক্সিমামই আমরা বুঝতে পেরেছি, বাট তারপরেও যারা একটু প্যারা খাচ্ছিলাম তাদের জন্য আই থিঙ্ক এটা খুবই হেল্পফুল হবে। খেয়াল করব, আমি এটাই বলার চেষ্টা করতেছিলাম। সো এই যদি হয়, আমার কার্সারটা খেয়াল করেন, সো এই যদি হয় আমাদের হার্টের লেভেল, তাহলে হার্টের লেভেলের উপর থেকে, এই যে হার্টের লেভেল, এটা আমার হার্টের লেভেল, তার উপর থেকে এই যে অনেকগুলো ভেইন আসতেছে, এবং প্রত্যেকটা ভেইন আসতেছে কি? ফ্রম ওয়ান অর্গান। তুমি জানো ইচ ভেইন, একটা ভেইন কি করে? কাম আউট ফ্রম আ অর্গান। একটা ভেইন একটা অর্গান থেকে বের হয়ে আসে, বের হয়ে কোথায় যায়? ইট ইজ ট্রাভেলিং টুয়ার্ডস দ্য হার্ট। ও যাওয়া শুরু করবে, মার্চিং টুয়ার্ডস দ্য হার্ট, ও মার্চ করা শুরু করে হার্টের দিকে।
এই খেয়াল করেন যে ওরা হাঁটতেছে লেফট রাইট হাঁটতেছে। সো ওরা হাঁটতেছে কার দিকে? হার্টের দিকে, এবং হাতে করে কি নিয়ে আসতেছে? কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে নিয়ে আসতেছে। সো এটাই বলার চেষ্টা করা হচ্ছে। সো ভেইনস ফ্রম দ্য, আচ্ছা একটু ভুল হয়ে গেছে, এখানে আপার হবে, আমি ঠিক করে দিব এটা। ভেইনস ফ্রম দ্য আপার পার্ট অফ দ্য হার্ট, হার্টের উপর থেকে এই ভেইনগুলো আসতেছে, আপনি দেখেই বুঝতে পারতেছেন। আর এটা ভেইনস ফ্রম দ্য লোয়ার পার্ট অফ দ্য হার্ট, তাহলে হার্টের নিচ থেকে আসা ভেইনগুলো। সো হার্টের লেভেলের উপর থেকে যে ভেইনগুলো আসতেছে, তাহলে আর হার্টের লেভেলের নিচ থেকে যে ভেইনগুলো আসতেছে, তাহলে হার্টের লেভেল যদি হয় এইটা, তার উপর থেকে যে ভেইনগুলো আসতেছে, সেই ভেইনগুলো একসাথে ইউনাইট করে, এই যে সবগুলো কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড নিয়ে যার কাছে দেয়। খেয়াল করতেছেন ওদের থেকে ওর এই যে সাইজ একটু বড়, এই যে বড় সড়ো একটা জিনিস ক্যারি করতেছে, তাহলে সাইজটা বোঝাচ্ছি। তাহলে ও যেহেতু সাইজে বড় জিনিস ক্যারি করতেছে, তাহলে ওর নাম আর ভেইন হবে না, ওর নাম কি হবে? লার্জ ভেইন, হুইচ ইজ ভেনা কাভা। তাহলে হার্টের লেভেলের উপর থেকে যে ভেইনগুলো আসবে, এই ভেইনগুলো ইউনাইট করে বানাবে কি? সুপিরিয়র ভেনা কাভা। আর হার্টের লেভেলের নিচ থেকে বা আমাদের বডির লোয়ার পোর্শন থেকে যে ভেইনগুলো আসতেছে, সেই ভেইনগুলো একসাথে ইউনাইট করে বানাবে কি? ইনফিরিয়র ভেনা কাভা। সো আমরা এটা বলতে পারি যে all the veins from the upper portion of the heart drain their carbon dioxide rich blood to the superior vena cava। এর বাংলা তর্জমা দ্বারায় আমাদের হৃৎপিণ্ডের উপরের দিক থেকে বা আমাদের দেহের উপর থেকে যে শিরাগুলো আসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, এরা সবাই তাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভাতে উন্মুক্ত করে বা দিয়ে দেয়। বা এভাবে করে বলা যায় এই সকল শিরা একত্রে মিলিত হয়ে যা বানায় তাকেই বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। সো আমরা এভাবে করে মনে রাখবো, যারা বাংলা ভার্সনের আছি, অনেকগুলো সড়ক যেখানে মিলিত হয় তার নাম মহাসড়ক। তাহলে ভেইন যদি হয় শিরা, এই যে একটা শিরা আরেকটা শিরা আরেকটা শিরা, তাহলে অনেকগুলো শিরা যেখানে মিলিত হচ্ছে তাকেই আমরা তাহলে কি বলবো? মহাশিরা। সুপিরিয়র ভেনা কাভা এর বাংলা হচ্ছে মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা। আর দেহের নিচ থেকে যে শিরাগুলো আসতেছে এরাও মিলিত হয়ে কি বানাবে? অনেকগুলো শিরা মিলিত হয়ে কি বানাবে? এরাও বানাবে ভেনা কাভা বা মহাশিরা। বা যেহেতু এই ভেইনগুলো দেহের নিচ থেকে আসতেছে, তাহলে এরা মিলে কি বানাবে? নিম্ন মহাশিরা। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি। এবার ঊর্ধ্ব এবং মহাশিরা তাদের এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যেটা ওরা পেয়েছে হচ্ছে এই যে দেহের উপরের এবং নিচের অংশ হতে আগত শিরাগুলো হতে। তাহলে এই দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা নাও drain their blood, now release their blood, open their blood in the right atrium। তাহলে এইবার from the superior and inferior vena cava blood will enter into the right atrium। তাহলে superior এবং inferior vena cava হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড এইবার আমাদের হার্টে এন্টার করবে। এবং হার্টের যে প্রথম চেম্বার, দ্যাট ইজ এ রুম অ্যাকচুয়ালি, এই যে আমার কারসারটুকু, এইটুকু যদি হার্টের একটা ফাঁকা রুম হয়, এই রুমের নাম হচ্ছে, এই যে আমরা দেখালাম হার্টের এই প্লেসটা, আমরা লোকেশন সিম্বলটা ইউজ করেছি। সো এই প্লেসটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, রাইট। তাহলে আমরা আবার একটু আমাদের গুরু গম্ভীর নোটে ফেরত আসি, মন মরা নোটে ফেরত আসি। তাহলে আমাদের এই নোটে বলা হচ্ছিল, খেয়াল করেন, তাহলে এই যে আমাদের ব্লাডকে রিসিভ করলো কে? ওই যে ফ্রম দ্য ভেইনস ফ্রম দ্য আপার অ্যান্ড লোয়ার পোর্শন অফ দ্য বডি। তাহলে ওই ভেইনগুলো থেকে ব্লাডকে রিসিভ করলো কে? সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। ওয়ান সেকেন্ড বাংলায় বলি, ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা। এবং ওরা ব্লাডটাকে রিসিভ করার পর ব্লাডটাকে দিয়ে দিল কোথায়? কার কাছে দিয়ে দিল? রাইট ভেন্ট্রিকল। গিভ দ্য ব্লাড টু দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য ব্লাড। রাইট ভেন্ট্রিকল কেন লিখেছি? এখানে হবে রাইট অ্যাট্রিয়াম অফ দ্য ব্লাড। স্যার আমি ঠিক করে দিই। জি স্যার, আমরা মাত্র দেখে আসছি যে ওরা কিন্তু এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে হার্টের রাইট অ্যাট্রিয়ামের কাছে এই যে অ্যারো খেয়াল করেন। সো ফ্রম দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা চলে আসলো রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট। তাহলে আমরা এই যে গিভ দ্য ব্লাড টু দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট। ওকে, এখন স্যার
মনে রাখতে হবে আমাদের ব্লাডটা তাহলে এখন কোথায় আছে, রাইট অ্যাট্রিয়ামে। ওকে, সো রাইট অ্যাট্রিয়াম নিয়ে আগে দুটো কথা বলে নেই, এরপরে কি হয় না হয় আমরা ছবিতেও দেখব, আমরা এখানেও খেয়াল করব। সো ব্যাপারটা এরকম হচ্ছে স্যার, এই যদি আমাদের হার্টের ফিগার, তাহলে মনে রাখতে হবে এইটা, এই সাইডটা কার্সার খেয়াল করবেন, হার্টের এই সাইডটা, আমার কার্সারটা এখন যেখানে প্লেস করা আছে, এই সাইডটা হচ্ছে হার্টের রাইট সাইড এবং এই সাইডটা হচ্ছে হার্টের লেফট সাইড। বর্ণনার সুবিধার জন্য, ফর ডেসক্রিপটিভ পারপাস, আমরা যেই পাশটাকে ব্লু কালার করে দিয়েছি সেটা মনে রাখবেন রাইট, আর যে পাশটা রেড কালার করা হয়েছে ওই পাশটাকে আপনি মনে রাখবেন হচ্ছে লেফট। সো এটা যদি হয় রাইট সাইড, রাইট সাইডে হার্টে দুটা চেম্বার আছে, এই যে চেম্বারটা দ্যাট ইজ কল রাইট অ্যাট্রিয়াম, তার নিচে রাইট ভেন্ট্রিকল, লেফট সাইডেও দুটা চেম্বার, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, নিচে লেফট ভেন্ট্রিকল। বাংলায় বললে ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তার মানে আমাদের হার্টের উপরের দিকে আপার সাইড অর আপার পোর্শন অফ দ্য হার্ট আমরা ডান এবং বাম মিলিয়ে পাচ্ছি দুইটা অলিন্দ। সো রাইট সাইডে আমরা পাচ্ছি রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, আর লেফট সাইডে আমরা পাচ্ছি হচ্ছে বাম অলিন্দ বা লেফট অ্যাট্রিয়াম। এবং আদারওয়াইজ চিন্তা করলে হার্টের নিচের দিকে আমরা পাচ্ছি দুইটা চেম্বার, এর মধ্যে থেকে নিচে নিচে এবং রাইট সাইডে পাচ্ছি আমরা রাইট ভেন্ট্রিকল, নিচের দিকে লেফট সাইডে পাচ্ছি আমরা লেফট ভেন্ট্রিকল। তার মানে আমি একটু আবার রিপিট করি, বারবার শুনবো আমরা এগুলো। তার মানে স্যার যেটা বলার চেষ্টা করছি, তাহলে আমাদের হার্টটাতে টোটাল চেম্বার কয়টা স্যার, চারটা। এই টোটাল চেম্বার যদি হয় চারটা, তার মধ্যে থেকে উপরের দিকে চেম্বার দুইটা, নিচের দিকে কিন্তু স্যার চেম্বার দুইটা। সো হার্ট হ্যাজ 4 চেম্বার্স, অথবা আমাদের হিউম্যান, আমরা যারা হিউম্যান, উই হ্যাভ 4 চেম্বার্ড হার্ট। আমাদের হার্টের চেম্বার মোট চারটা। There are 2 chambers at the upper side of the heart, হার্টের উপরের দিকে দুইটা চেম্বার্স, এবং there are 2 chambers at the lower portion of the heart, হার্টের নিচের দিকেও কি আছে, দুইটা চেম্বার। The upper 2 chambers are known as এই যে অ্যাট্রিয়াম, প্লুরাল ফর্মে হচ্ছে অ্যাট্রিয়া। তাহলে হার্টের উপরের দিকে যে দুটো চেম্বার বা প্রকোষ্ঠ আছে বাংলায় বললে, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ। সো উপরের দিকে দুইটি অলিন্দ, আর নিচের দিকে যে দুটো চেম্বার আছে ওদেরকে আমরা বলি নিলয় বা ইংলিশে বলি ভেন্ট্রিকল। সো দেয়ার আর 2 ভেন্ট্রিকলস, দেয়ার আর 2 অ্যাট্রিয়া। ইংলিশে অ্যাট্রিয়াম এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাট্রিয়া। অ্যাট্রিয়ামের বাংলা হচ্ছে অলিন্দ, এবং আবার রিপিট করছি, ভেন্ট্রিকলের বাংলা হচ্ছে নিলয়। সো দুইটা অলিন্দ, 2 অ্যাট্রিয়া, দুইটা নিলয়, দুইটা ভেন্ট্রিকল। ওকে, এখন এই যে আমরা একটু ছবিটা যদি খেয়াল করি, আমরা এতক্ষণ যা বললাম তার সাথে আমাদের একটু ছবিটা মিলাবো। বলেন, আমাদের আবার রিপিট করি, আমাদের হার্টের উপরের লেভেল থেকে যতগুলো ভেইন হার্টের দিকে আসতেছিল, সো আমি জিনিসটা আমি আবার বলবো, অল দ্য ভেইনস কামিং ফ্রম দ্য আপার পোর্শন অফ দ্য বডি ইউনাইট টু ফর্ম a large vein known as superior vena cava. All the veins coming from the lower portion of the body unite to form the inferior vena cava. আমাদের হার্টের হৃৎপিণ্ডের উপরের দিক থেকে যতগুলো শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে নিয়ে আসছিল, সো এরা একসাথে মিলিত হয়ে ইউনাইট করে বানাবে ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভা। আমাদের হার্টের নিচের লেভেল থেকে যতগুলো ভেইন বা শিরা আসছিল, এরাও একসাথে মিলিত হয়ে বানাবে হার্টের নিচের দিকে আরেকটা মহাশিরা, আরেকটা ভেনা কাভা, নিচের দিকে বলে এর নাম ছিল ইনফিরিয়র ভেনা কাভা। সো আমরা যদি একটু ইন্ডিকেট করি, দ্যাট ইজ আওয়ার সুপিরিয়র অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ইনফিরিয়র ভেনা কাভা। আপনি দেখেই বুঝতেছেন সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা ওদের এই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে কোথায় ওপেন করবে, আমাদের হার্টের উপরের দিকের রাইট সাইডে চেম্বার, আপার রাইট চেম্বার হুইচ ইজ রাইট অ্যাট্রিয়ামে, দ্যাট ইজ আওয়ার রাইট অ্যাট্রিয়াম। ওকে, তাহলে আমরা যদি একটু নোটে ফেরত আসি, আবার আমাদের নোট কি বলে একটু দেখে নিতে হবে। আমাদের নোট না স্যার তাই বলে। সো রাইট অ্যাট্রিয়াম হচ্ছে রাইট আপার পোর্শন অফ দ্য হার্ট,
এবং রাইট অ্যাট্রিয়াম ইজ সেপারেটেড ফ্রম লেফট অ্যাট্রিয়াম বাই দ্য ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। মনে রাখতে হবে বায়োলজিতে সেপ্টাম শব্দটা মানে হচ্ছে ওয়াল, মিডল ওয়াল, ডিভাইডিং ওয়াল। তাহলে খেয়াল করবেন স্যার একটা জিনিস, এখানে আমাদের এই সামনে কিছু ব্লাড ভেসেলস আছে, এজন্য এটা হিডেন, পিছনে ঢেকে গিয়েছে। বাট ভেন্ট্রিকলের ক্ষেত্রে আমি আপনাকে দেখাতে পারবো, এই যদি হয় স্যার কি বলেন, লেভেলিং তো করাই আছে রাইট ভেন্ট্রিকল, আর এই যদি হয় কি আমাদের লেফট ভেন্ট্রিকল, ইন বিটুইন রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল আপনি খেয়াল করলে দেখবেন এই একটা ওয়াল তোলা, এই যে ওয়াল। আপনি আরও অবাক হবেন, আমাদের রাইট সাইডটা কিন্তু পুরোটা আসলে কি কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, আমাদের লেফট সাইডটা কিন্তু পুরাটাই আসলে ক্যারি করতেছে কেমন ব্লাড, অক্সিজেন রিচ ব্লাড। কখনোই রাইটের কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড লেফট পোর্শনের লেফট সাইডের অক্সিজেন রিচ ব্লাডের সাথে মিক্সিং হয় না, হুইচ ইজ কখনোই রাইট অ্যাট্রিয়ামের কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডের সাথে লেফট অ্যাট্রিয়ামের কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডের মিক্সিং হবে না। এবং সিমিলারলি রাইট ভেন্ট্রিকলের কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডের সাথে লেফট ভেন্ট্রিকলের অক্সিজেন রিচ ব্লাডের মিক্সিং হবে না, কারণ রাইট এবং লেফট অ্যাট্রিয়াম বলেন আর রাইট এবং লেফট ভেন্ট্রিকল বলেন, ওদের মাঝখানে অলওয়েজ কি থাকে, একটা ওয়াল। সো এই ওয়াল দিয়ে আসলে আল্লাহ তাআলা এই জিনিসগুলোকে, এই চেম্বারগুলোকে আইসোলেট করে ফেলেছেন, কমপ্লিটলি আইসোলেটেড, সম্পূর্ণরূপেই পৃথক। সো যেহেতু সম্পূর্ণরূপে পৃথক, এজন্য হার্টের, হৃৎপিণ্ডের ডান পাশের সাথে হৃৎপিণ্ডের বাম পাশের প্রকোষ্ঠগুলোর মধ্যে কোনো আসলে সংযোগ বা ইন্টার কানেকশন নেই। দ্যাট ইজ দ্য রিজন কখনোই রক্ত ডান হতে বামের প্রকোষ্ঠে, সো ব্লাড ক্যান নট ফ্লো ফ্রম দ্য রাইট টু দ্য লেফট, কখনোই রাইট থেকে লেফটে বা ফ্রম দ্য লেফট টু দ্য রাইট কখনোই এক পাশ থেকে আরেক পাশে আসতে পারবে না, কারণ এক পাশ থেকে আরেক পাশ, হুইচ ইজ রাইট থেকে লেফট অর লেফট থেকে রাইট, সবসময় একটা সেপ্টাম বা ওয়াল দিয়ে আইসোলেটেড। আমরা যদি বলি রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, আর রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে ইন্টার কি হবে তাহলে ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে আমরা এটাই বলতেছিলাম, যখনই আমাদের সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে চলে আসলো, তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে কিন্তু লেফট অ্যাট্রিয়ামে এই ব্লাড যেতে পারবে না ওয়ান্স এগেইন, কারণ ওদের মাঝখানে আমরা এখানে দেখতে পারতেছি না, বাট কি আছে স্যার বলেন, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, বাংলায় হচ্ছে আন্ত মানে বুঝি দুইজনের মাঝখানে, ওই যে বলে না আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা, ডিবেট কম্পিটিশন, তাহলে আন্ত মানে দুইজনের মাঝখানে যদি হয়, তাহলে দুইটা অলিন্দ এর মাঝখানে আন্ত অলিন্দ পর্দা, ওই যে পর্দা দিয়ে পৃথক করে ফেলা যায়, তাহলে আমাদের ডান অলিন্দ আর বাম অলিন্দ এর মাঝামাঝি আন্ত অলিন্দ পর্দা, ডান নিলয় এবং বাম নিলয়ের মাঝামাঝি তাহলে কি হবে, আন্ত নিলয় পর্দা। তাহলে আমরা কোথায় গিয়ে ঠেকলাম স্যার, আমরা রাইট অ্যাট্রিয়ামকে একটু বলে রাখলাম। রাইট অ্যাট্রিয়ামটা হচ্ছে আমাদের হার্টের রাইট আপার চেম্বার, আমাদের উপরের হার্টের উপরের দিকের ডান পাশের প্রকোষ্ঠ, এবং এইটা লেফট অ্যাট্রিয়াম থেকে বাম অলিন্দ হতে পৃথক থাকে আন্ত অলিন্দ পর্দা বা ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের সাহায্যে। তাহলে যেহেতু সেপারেটে থাকে, যেহেতু রাইট থেকে লেফটে অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম থেকে যেহেতু লেফট অ্যাট্রিয়ামে, হুইচ ইজ ডান অলিন্দ হতে যেহেতু বাম অলিন্দ রক্ত যেতে পারে না, তাহলে কোশ্চেন ওঠে রক্ত যাবে কোথায়। অ্যান্সার, ডান থেকে যদি বামে যেতে না পারে রক্ত, তাহলে উপর থেকে নামবে কোথায়, নিচে। সো উপর থেকে নিচে নামার অর্থ হচ্ছে রক্তটা, এই ব্লাডটা, কার্বন ডাইঅক্সাইড রিচ এই ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় চলে আসবে, রাইট ভেন্ট্রিকলে। আমরা একটু দেখার চেষ্টা করি, খেয়াল করেন, ব্লাড ক্যান নট এন্টার টু দ্য লেফট অ্যাট্রিয়াম ডিউ টু দ্য ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। মাশাআল্লাহ, আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। তাহলে ব্লাড যেহেতু রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে সাইড বাই সাইড যাবে না স্যার, কারণ আবার বলতেছি সাইড বাই সাইড অ্যাট্রিয়াম বলেন, সাইড বাই সাইড ভেন্ট্রিকল বলেন, অলিন্দ এবং নিলয় পাশাপাশি যারা আছে ওদের মাঝখানে পর্দা আছে, এবং পর্দা দিয়ে ওরা সম্পূর্ণরূপেই পৃথক, কমপ্লিটলি আইসোলেটেড অবস্থায় আছে। এখন আমরা কি বলে শেষ করেছিলাম, রক্ত কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড যাবে কই থেকে কই, ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম টু দ্য রাইট ভেন্ট্রিকল। এখন আমি যদি এক রুম থেকে পাশের রুমে যেতে চাই,
সো আমাকে একটা দরজা খুলতে হবে স্যার। দরজা যদি না খুললো তাহলে আমি যাব কেমন করে? আপনি যদি আবার একটু আমার ফিগারে ফেরত আসেন তাহলে আপনি খেয়াল করবেন, এই যদি হয় কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, যেটা আমি আবার রিপিট করতেছি, সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা থেকে চলে আসছে রাইট অ্যাট্রিয়ামে, ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা হতে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে আসছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে। সো ডান অলিন্দ হতে আবারও বলতেছি, যেহেতু বাম অলিন্দে ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম যেহেতু লেফট অ্যাট্রিয়ামে যেতে পারবে না, আমি রিজনটা আবারও বলতেছি, কারণ যেহেতু রাইট এবং লেফট অ্যাট্রিয়াম দুটার মাঝখানে, ডান এবং বাম অলিন্দ দুটার মাঝখানে যেহেতু আন্ত অলিন্দ পর্দা হুইচ ইজ ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম রয়েছে, আমরা একটু আগেই দেখে আসলাম, তার জন্য ব্লাডকে মাস্ট বি রাইট অ্যাট্রিয়াম থেকে তার নিচের রাইট ভেন্ট্রিকলে যেতে হবে, এবং তার জন্য এই দুটা চেম্বারের মাঝখানে একটা দরজা খুলে যেতে হবে। কারণ স্যার যদি দরজা দিয়ে এটা বন্ধ থাকতো তাহলে কখনোই কিন্তু আমরা এই পাশ থেকে এই রুম থেকে এই রুমে যেতে পারতাম না। তখনই যেতে পারবো, খুবই লজিক্যাল কথাবার্তা, যদি দরজা স্যার খুলে যায়। সো বাই দ্য ওয়ে, এই যে ছিদ্রটা, যে ছিদ্র দিয়ে আসলে আমাদের এই স্টিকম্যান, ও কিন্তু আসলে এই ছিদ্র দিয়ে কী করবে, এই রুম থেকে অন্য রুমে যাবে। তাহলে এই যে ছিদ্রটা, এই ছিদ্রকে আমরা বায়োলজির ভাষায় বলি আমরা অরিফিস। অরিফিস মানে একটা ছিদ্র, একটা ওপেনিং। তাহলে আমরা কি বললাম, কি বুঝতে পারলাম, আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল উপরে নিচে থাকা, ডান পাশে উপরে একটা প্রকোষ্ঠ, নিচে একটা প্রকোষ্ঠ, উপরের ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়াম আর নিচে থাকা ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটা ছিদ্র আছে। এই ছিদ্রের নাম হচ্ছে আন্ত মাঝামাঝি, কার মাঝামাঝি, অলিন্দ এবং নিলয়ের মাঝামাঝি, আন্ত অলিন্দ নিলয় ছিদ্র। তাহলে আমাদের কি হবে, আমাদের একটা অরিফিস বা ছিদ্র পেলাম। তাহলে এই যে ছিদ্রটা, তাহলে এই ছিদ্রটা নর্মালি একটা দরজা দিয়ে বন্ধ থাকে। এই ছিদ্রটা দিয়ে কে ঢুকতে পারবে, কে আবার ব্যাক করতে পারবে, অর্থাৎ এই ছিদ্রের ভিতর দিয়ে যাওয়া আসাকে নিয়ন্ত্রণ করে এই দরজা। আমি জিনিসটা আর একটু ইজি করে বলি, যদি দরজা দিয়ে ছিদ্রটা বন্ধ থাকে তাহলে কি আপনি পাশের রুমে যেতে পারবেন? পারবেন না। তখনই যেতে পারবেন যদি দরজাটা খোলা থাকে। তার মানে এই ছিদ্র দিয়ে যাওয়া আসাকে নিয়ন্ত্রণ তাহলে করে, কন্ট্রোল করে কে? এই দরজা। বায়োলজির ল্যাঙ্গুয়েজেস আপনি মাত্র জানলেন। যেমন আমরা বায়োলজিতে ছিদ্র বা ওপেনিং না বলে আমরা কি বলতেছি, অরিফিস। সেমভাবে দরজা বা ডোর না বলে আমরা বলবো হচ্ছে ভালভ। তার মানে স্যার, এ যদি হয় রাইট অ্যাট্রিয়াম, এ যদি হয় রাইট ভেন্ট্রিকল, দুইটা চেম্বারের মাঝখানে যে ছিদ্রটা আছে, যে অরিফিসটা আছে, এই অরিফিসকে গার্ড দিয়ে রাখে যে ভালভ, এই ভালভের নাম, দরজার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ। তাহলে আমরা একটা কনক্লুশন টেনে আমরা আবার আমাদের নোটে ফেরত আসবো, ছবিটা আমরা আপাতত ছেড়ে দিব। তাহলে আমরা যে কনক্লুশন টানতে পারি, তখনই আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড রাইট ভেন্ট্রিকলে আসবে যখন এই ভালভটা, ট্রাইকাসপিড ভালভটা ওপেন হয়ে যাবে। কারণ এই ভালভ যদি খুলে না যেত, দরজা যদি না খুলতা, তাহলে কখনোই এই রক্তটা কি করতে পারতো না, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসতে পারতো না। তাহলে আমরা একটু কষ্ট করে আবার নোটে ফেরত আসি, দেখি আমরা কি বলার চেষ্টা করতেছি। রাইট ভেন্ট্রিকুলার, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস। আপনি মনে হয় ওয়ার্ডটার মিনিং বুঝতে পারছেন। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানের অরিফিস, ওই যে অলিন্দ নিলয়ের মাঝখানের ছিদ্র। সো অলিন্দ যদি অ্যাট্রিয়াম হয়, তার থেকে আমি বলেছি অ্যাট্রিও, আর নিলয় যদি হয় ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বলেছি ভেন্ট্রিকুলার। সো অলিন্দ এবং নিলয়ের মাঝখানে ছিদ্র, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস। এই ছিদ্রকে গার্ড দিয়ে রাখবে একটা ভালভ। তাহলে যেই ভালভটা রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝামাঝি থাকলো তাকে আমরা বলি ট্রাইকাসপিড ভালভ। খুব স্বাভাবিক কোশ্চেন, এর নাম কেন ট্রাইকাসপিড? তার আগে একটু বলে রাখি, যেটা আমরা মাত্র দেখে আসলাম, তখনই, আবারও বলতেছি, তখনই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা বা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসতে পারবে যখন এই ট্রাইকাসপিড ভালভটা ওপেন থাকবে।
আমরা যদি ফিগারটা আবারও খেয়াল করি, যদি এটা দরজা বন্ধ থাকতো তাহলে কখনোই কিন্তু ও পাস থ্রো করতে পারতো না। ব্লাড ক্যান পাস থ্রো দিস ওপেনিং, এই ছিদ্রের ভেতর দিয়ে যেতে পারবে, যদি না এই ছিদ্রেরকে ঢেকে রাখা, একে গার্ড দিয়ে দিয়ে থাকা এই ভালভটা, বাংলায় বাই দ্য ওয়ে ভালভ এর বাংলা হচ্ছে কপাটিকা, এই কপাটিকা যদি এই ছিদ্রকে বন্ধ করে রাখতো তাহলে যেতে পারতো না। যখন এই কপাটিকা বা ভালভটা ওপেন থাকবে, ছিদ্রটাকে উন্মুক্ত করে দিবে, তখনই এই ছিদ্রের ভিতর দিয়ে, এই ওপেনিংয়ের ভিতর দিয়ে ব্লাড ক্যান পাস থ্রো, যেতে পারবে কই থেকে কই, ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম টু দ্য রাইট ভেন্ট্রিকল। এখন সবই তো বুঝতে পারলাম, কোশ্চেন এর নাম কেন ট্রাইকাসপিড। আমরা যদি একটু ফিগারে ফেরত আসি, এই যে আমরা এখন কোথায় ছিলাম রাইট অ্যাট্রিয়ামে, এই হচ্ছে আমাদের সেই ভালভটা। তাহলে এই ভালভটা এখন খোলা অবস্থায় আছে বলেই রক্তটা, ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আমরা ধরে নিচ্ছি চলে আসছে। বাই দ্য ওয়ে এটার নাম কেন ট্রাইকাসপিড। তাহলে আমরা স্টিকম্যান, আমাদের কার্টুনও আমরা দেখলাম, আমরা নোটও পড়ে ফেললাম, আমরা অ্যাকচুয়াল ছবিটাও আসলে কেমন হয় তাও আমরা দেখে ফেলছি। সো তাই যদি হয় তাহলে আমরা আরেকটা ছবি দেখার চেষ্টা করি, এর নাম কেন স্যার ট্রাইকাসপিড। আপনি খেয়াল করে দেখবেন, সো অ্যাকচুয়ালি ভালভ কিন্তু দেখতে এরকম। আমি ধরে নিচ্ছি, এই যে আমার সাথে বলার চেষ্টা করে, আমরা একটু ইমাজিন করে নিই। হ্যাঁ, এইটা হবে আমাদের রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ডান অলিন্দ বাম অলিন্দ এর মাঝখানে আন্ত অলিন্দ পর্দা, ডান নিলয় আর বাম নিলয়ের মাঝখানে আন্তঃনিলয় পর্দা। যেখানে ডান অলিন্দ হতে ডান নিলয়ে রক্ত তখনই আসতে পারবে যখনই এই দরজাটা, এই যে 1 2 3, তিনটা কাস্প, তিনটা পার্টিশন আছে। তাহলে যখন এই তিনটা পার্টিশন, এই ব্লুটা আমি বোঝানোর জন্য ড্র করেছি, অ্যাকচুয়ালি ব্লু অরেঞ্জ গ্রিন এরকম হয় না। যখন ও একটু সরে যাবে, এটা যখন একটু সরে যাবে, গ্রিনটা যখন একটু সরে যাবে, তখন এর মাঝখানে একটা ওপেনিং ক্রিয়েট হবে এবং ওই ওপেনিং দিয়েই আমার এই কার্সার যদি হয় ব্লাড, সে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। সো দ্যাট ইজ দ্য মেকানিজম অ্যাকচুয়ালি। তাহলে আমাদের এই বুঝতে পারলাম কেন একে বলা হচ্ছে ট্রাইকাসপিড। বাই দ্য ওয়ে এর বাংলা হচ্ছে ট্রাইকাসপিডই আমরা বলি, বাট অ্যাকচুয়াল বাংলা হচ্ছে ত্রিপত্রক কপাটিকা, ত্রিপত্রক কপাটিকা। ওকে ফাইন, তাহলে আমাদের একটু বলার চেষ্টা করি। তাহলে কি হলো আবার শোনেন, খেয়াল করেন। প্রথমে আমাদের হৃৎপিণ্ডের উপরের অংশ থেকে কতগুলো শিরা আসলো, আবার হৃৎপিণ্ডের নিচের অংশ হতেও কতগুলো শিরা আসলো। উপরের অংশ থেকে আসুক আর নিচের অংশ হতে আসুক, সকল শিরা বিভিন্ন অঙ্গ হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, হুইচ ইজ অক্সিজেন রিচ ব্লাডকে ক্যারি করে নিয়ে আসলো। এবার স্যার এই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডগুলা, হুইচ ইজ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো, এইবার কোথায় উন্মুক্ত হলো, কোথায় গিয়ে পড়লো? আমাদের ভেনা কাভাতে। ভেনা কাভা মানে কি? লার্জ ভেইন। এদের অরিজিন কেমন করে হয়? ভেনা কাভা যদি হয় দুইটা, এই দুইটার অরিজিনের গল্পটা ছিল এরকম। আমাদের হার্টের উপরের লেভেলের ভেইনগুলো ইউনাইট করে বানাবে সুপিরিয়র ভেনা কাভা, আর নিচের লেভেলের ভেইনগুলো একসাথে ইউনাইট করে বানাবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা দুইটা, ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দুইটি, তাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা প্রবেশ করাবে কোথায়? আমাদের হার্টের রাইট অ্যাট্রিয়ামে। সো কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড enters into the right atrium from the superior and inferior vena cava. From the right atrium হতে তখনই এই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে আসবে যদি এই রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে থাকা এই অরিফিস বা ছিদ্রটা খুলে যায়। তখনই ছিদ্রটা খুলে যাবে যখন মুভ করবে কে? এই আমাদের ট্রাইকাসপিড ভালভ। সো ট্রাইকাসপিড ভালভ ওপেন হলেই তখনই আমরা ছিদ্রটা ফর্ম করবে, তখনই ওই ছিদ্রের ভিতরে দিয়ে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকল পৌঁছায় যাবে।
ব্যাস এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের পড়া শেষ। আমরা আবার ব্যাক করব নতুন টপিক নিয়ে, নতুন এরপরে কি হবে না হবে নতুন একটা ইনফরমেশন নিয়ে। তাহলে আমরা কোথায় চলে আসলাম স্যার? রাইট ভেন্ট্রিকলে। ছিলাম কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। সো যখনই আমাদের এই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে চলে আসলো, তাহলে রাইট ভেন্ট্রিকলে চলে আসার পর আমরা একটু জানার চেষ্টা করব রাইট ভেন্ট্রিকল নিয়ে। তার আগে আমরা একটু পাশে এই যে আমাদের ক্ল্যারিফিকেশনটা দেখি। আমরা এটা পারি যদিও, তাহলে বলেন ব্লাড রাইট ভেন্ট্রিকলটা ব্লাড রিসিভ করে কার থেকে? ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম। এবং রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড যায় কোথায়? পালমোনারি আর্টারিতে। এই যে খেয়াল করেন, রাইট ভেন্ট্রিকলটা ব্লাড রিসিভ করে ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম। সো রাইট ভেন্ট্রিকল receives the blood from the right atrium and it gives the blood to the pulmonary artery. ও কার থেকে নেয় এবং কাকে দেয়? কেমন ব্লাড সেটা আমরা অলরেডি জেনে বসে আছি। কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, হুইচ ইজ অক্সিজেন যে ব্লাডে অনেক কম। ওকে স্যার, এবার হোয়াট ইজ রাইট ভেন্ট্রিকল? রাইট ভেন্ট্রিকল জিনিসটা অ্যাকচুয়ালি কি? সহজ। আমি বলেছিলাম ভেন্ট্রিকল মানে হচ্ছে হার্টের সেই দুটো চেম্বার যারা আছে নিচের দিকে। সো নিচের দিকে লোয়ার পোর্শনে রাইট সাইডে রাইট ভেন্ট্রিকল, লোয়ার পোর্শনে লেফট সাইডে তাহলে কী হবে? লেফট ভেন্ট্রিকল। সো নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল। সো ভেন্ট্রিকল মানে লোয়ার পোর্শনের চেম্বার। উপরে চেম্বারগুলো ওয়ান সেকেন্ড কি নাম ছিল? অ্যাট্রিয়াম বা অলিন্দ। নিচের চেম্বারগুলোকে আমরা আসলে বলি নিলয় বা ভেন্ট্রিকল। সো আমাদের রাইট ভেন্ট্রিকলে আমরা এখন ব্লাডগুলোকে পেলাম। এবার খেয়াল করেন, বলা হচ্ছে এই রাইট ভেন্ট্রিকলটা সাইজ দেখলেই বুঝবো এগুলো কিন্তু লার্জার দ্যান দ্য রাইট অ্যাট্রিয়াম। এই যে আমরা এই জন্য ছবির উপর আমরা ডিপেন্ড করতেছি। এই যদি হয়, এইটুকু যদি হয় রাইট অ্যাট্রিয়াম, তার থেকে রাইট ভেন্ট্রিকলটা কিন্তু বেশ বড়। সো এবার আমি 3 নম্বর পয়েন্টে আসি। অলওয়েজ রিসিভস দ্য ব্লাড ফ্রম দ্য অ্যাট্রিয়াম। ও আচ্ছা, এটাও তো আমাদের পড়া শেষ। তাহলে আমাকে বলেন এই ভেন্ট্রিকলটা ব্লাড নিবে কই থেকে? সেটা রাইট ভেন্ট্রিকল হোক আর লেফট ভেন্ট্রিকল হোক, ভেন্ট্রিকল অলওয়েজ ব্লাড রিসিভ করবে ফ্রম দ্য অ্যাট্রিয়াম। সে যদি হয় রাইট ভেন্ট্রিকল, সে ব্লাড রিসিভ করবে ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম। সে যদি হয় লেফট ভেন্ট্রিকল, সে ব্লাড রিসিভ করবে ফ্রম দ্য লেফট অ্যাট্রিয়াম। হ্যাঁ, হতে পারে রাইট অ্যাট্রিয়াম রিসিভ করে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, আর রাইট ভেন্ট্রিকল রিসিভ করে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, লেফট ভেন্ট্রিকল রিসিভ করে অক্সিজেন রিচ ব্লাড। বাট একটা জায়গাতে গিয়ে মিলটা হচ্ছে সেটা লেফট ভেন্ট্রিকল হোক আর রাইট ভেন্ট্রিকল হোক, ভেন্ট্রিকল মানেই যে ব্লাড রিসিভ করে ফ্রম দ্য কি অ্যাট্রিয়াম। ওকে, এবার রাইট ভেন্ট্রিকল ইজ কমপ্লিটলি সেপারেটেড ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল বাই দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ও বাই দ্য ওয়ে, এটা আমাদের পড়া শেষ। আমি বলেছিলাম, ছবিতেও আমরা দেখতে পারতেছি, মাঝখানের এই বর্ডারটা হচ্ছে সেপ্টাম, মাঝের ওয়াল, এবং এই ওয়ালটা দিয়েই আমাদের রাইট ভেন্ট্রিকলটা লেফট ভেন্ট্রিকল থেকে কমপ্লিটলি আইসোলেটেড অর সেপারেটেড, পৃথক, সম্পূর্ণরূপে পৃথক। এবার আমরা তো বলেই ফেলেছি যে রাইট ভেন্ট্রিকল যদি কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে নেয় রাইট অ্যাট্রিয়াম থেকে, রাইট ভেন্ট্রিকল এই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে দেয় কার কাছে? পালমোনারি আর্টারির কাছে। ওকে, এখন স্যার আপনি এক রুম থেকে যে আপনি আবার আরেকটা রুমে ঢুকবেন, আপনি ছিলেন কোথায়? আপনি লোকেশন চেঞ্জ করতেছেন। আপনি যদি হন কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, আপনি ছিলেন এবার রাইট ভেন্ট্রিকলে, তার থেকে আপনি এবার যাবেন কোথায়? পালমোনারি আর্টারিতে। এখন একটা প্রবলেম আছে, আমি একটু প্রবলেমটা আপনাকে একটু ছবির মাধ্যমে দেখাই। হ্যাঁ, আপনার জন্য অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। সো ছবিটা যদি আমরা খেয়াল করি, বলেন স্যার আমরা ছিলাম কোথায়? এখন আমরা ছিলাম রাইট অ্যাট্রিয়ামে। এবার আমরা কোথায় চলে আসছি? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে আমরা কোথায় যাব? মনে করার চেষ্টা করি, পালমোনারি। স্যার কী হবে? পালমোনারি আর্টারিতে। বিফোর দ্যাট ছবিটা বুঝি, খেয়াল করো। যখন এই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে আসলো, রাইট ভেন্ট্রিকল থেকে এমন হতে পারতো রাইট ভেন্ট্রিকল থেকে ও ধরো এই প্লেসটা, এই দরজা খুললে সামনের এই প্লেসটা ধরো পালমোনারি আর্টারি, এমন তো হতেও পারে স্যার। ও রাইট অ্যাট্রিয়াম, আপনি অলওয়েজ আমার কার্সার খেয়াল করবেন, অলওয়েজ এই যদি হয় রাইট অ্যাট্রিয়াম, এই যদি হয় রাইট ভেন্ট্রিকল, আর এই যদি হয় পালমোনারি আর্টারি,
রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল আসার পর ভাই করতেই পারতো, কি করতে পারতো, ও রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে দরজা খুলে না গিয়ে ও চট করে আবার রাইট ভেন্ট্রিকল থেকে আবার রাইট অ্যাট্রিয়ামে ব্যাক করলো। কিন্তু স্যার বলেন তো সেই সুযোগ কি আছে? নাই স্যার, এই দরজাটা শুধুমাত্র একদিকেই খোলে। অর্থাৎ আপনি যখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে গিয়েছিলেন এই দরজা খুলে গিয়েছিল, যেই আপনি ভেন্ট্রিকলে পৌঁছালেন, এই যে খেয়াল করেন ছবিটা, যেই মাত্র আপনি ভেন্ট্রিকলে পৌঁছে গিয়েছেন এই দরজা বন্ধ। দরজা তো আর বাইরে থেকে খোলা যায়, ভিতর থেকে খোলা যায় না। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাওয়ার পর কখনোই আর ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে ব্যাক করতে পারবে না। সো এই ভালভটা তাহলে কি ওয়ান ওয়ে ফ্লোকে এনশিওর করে। সো এটাই পরীক্ষায় আসে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ব্লাড, সরি হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ভালভ। এই কপাডিকা বা ভালভের আসলে কাজটা কি? এই কপাডিকাটা বা ভালভটা তাহলে কি এনশিওর করে? যেন রক্ত শুধুমাত্র অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলেই যায়, কখনো যেন ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে না আসতে পারে। অর্থাৎ খাস বাংলায় বললে কপাডিকা রক্তের একমুখী প্রবাহকে নিয়ন্ত্রণ করে, বা রক্ত যদি চায় বিপরীত দিকে প্রবাহিত হবে তাকে আটকে দেয়। হুইচ মিনস একমুখী প্রবাহ সবসময় অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে দরজা দেখেন খুলতেছে, এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে। বা যখনই আপনি ভেন্ট্রিকল থেকে আবার অ্যাট্রিয়ামে আসবেন, হুইচ ইজ আপনি যদি আবার ব্যাকফ্লো করেন, পিছনের দিকে আসতে চান, দরজা বন্ধ করে দিবে। তার মানে হচ্ছে বাংলা এবং ইংলিশে যদি দুটাতেই বলি, তাহলে কপাডিকা এর কাজ রক্তের একমুখী, জাস্ট একদিকে যাওয়া, টু বি প্রিসাইজ অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে যাওয়াকে নিয়ন্ত্রণ করে, বা রক্তের বিপরীতমুখী প্রবাহকে আটকে দেয়, রোধ করে। অর্থাৎ ইট প্রিভেন্টস দ্য ব্যাক ফ্লো অফ দ্য ব্লাড, হুইচ ইজ কখনোই ভেন্ট্রিকল থেকে পুনরায় এগেইন আবার অ্যাট্রিয়ামে পিছনের দিকে আসতে দিবে না, ব্যাক ফ্লোকে আটকায় দিবে। ওকে, এবার আপনি ছিলেন কোথায়? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে আমি বলেছিলাম এই প্লেসের নাম কি? পালমোনারি আর্টারি। আপনি যাবেন এবার পালমোনারি আর্টারিতে। তাহলে যেমন করে, ঠিক যেমন করে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসার সময় আপনি একটা ভালভ ডোরকে খুলেছিলেন, সেমভাবে ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে যাওয়ার সময়ও আপনাকে একটা দরজা খুলতে হবে। এবার এই দরজার নাম রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে দরজার নাম যদি হয় ট্রাইকাস্পিড ভালভ, ট্রাইকাস্পিড কপাডিকা, তাহলে রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারি এর মাঝখানে এই যে দরজা, এর নাম পালমোনারি সেমি লুনার কপাটিকা। নামটা সেমি লুনার কারণ এটা দেখতে নাকি আসলে অর্ধেক চাঁদ, হাফ মুন। লুনা মানে হচ্ছে চাঁদ, মুন, সেমি মানে হচ্ছে হাফ। দেখতে অ্যাকচুয়ালি এটা হাফ মুন, অর্ধেক চাঁদের মতো হয়। সো এই জন্য এই দরজার নাম হচ্ছে সেমি লুনার দরজা। ওকে, তাহলে আমরা একটু ছবিটা আরেকটু দেখবো, দেখে আমরা আমাদের পড়ায় চলে আসব। এই যে খেয়াল করেন, তাহলে আমি কি বলেছিলাম, ততক্ষণ পর্যন্ত আপনার এই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে আসতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই দরজা না খুলবে। whenever these valve opens, যখনই এই ভালভটা খুলে যাবে, only then carbon dioxide rich blood can enter into the pulmonary artery from the right ventricle. সো এই যে দৌড় দিচ্ছে আবার ভদ্রলোক, তাহলে ও কিন্তু দৌড় দিয়ে ছিল কোথায়? রাইট ভেন্ট্রিকলে, যাচ্ছে কোথায় এবার? পালমোনারি। এই যে এবার রাইট ভেন্ট্রিকল থেকে চলে গেল কোথায়? পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারিতে যখন ও পা দিয়ে ফেলছে, যখনই পৌঁছায় গেছে, এবং গেস ওয়ার্ড, একটু আগে বলেছিলাম ভালভ এর কাজ কি করা? ওয়ান ওয়ে ফ্লো। এই যে ওয়ান ওয়ে ফ্লো ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল টু দ্য পালমোনারি আর্টারি, আপনি কার্সার খেয়াল করবেন, ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল টু দ্য কি? পালমোনারি আর্টারি। বাট পালমোনারি আর্টারি থেকে কিন্তু কি করবে না, আর রাইট ভেন্ট্রিকলে আসতে দিবে না। সো ইট প্রিভেন্টস দ্য ব্যাক ফ্লো অফ দ্য ব্লাড, ইট এনশিওরস দ্য ওয়ান ওয়ে ডিরেকশন অফ দ্য ব্লাড। এখানে ওয়ান ওয়ে ডিরেকশন কোনটা? এই যে অলওয়েজ খেয়াল করো যে ওয়ান ওয়ে ডিরেকশন, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, এবার কি হচ্ছে? ভেন্ট্রিকল থেকে কোথায়? পালমোনারি আর্টারিতে। ওকে, এবার তাহলে আমাদের ব্লাড তাহলে কই চলে আসছে বলেন? পালমোনারি আর্টারিতে চলে আসছে। ছিল কোথায়? রাইট ভেন্ট্রিকলে, চলে আসছে কোথায়? পালমোনারি আর্টারিতে। এখন আবার আমরা চলে আসবো নোটে। বলেন স্যার ছিলাম কোথায়? এই যে পালমোনারি সেমিলুনার ভালভ is found at the junction of right ventricle, junction of
রাইট ভেন্ট্রিকল অ্যান্ড পালমোনারি আর্টারিস। তাহলে যে বলেছিলাম রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি আর্টারিস বলেছে, কারণ পালমোনারি আর্টারি অ্যাকচুয়ালি দুইটা। সো এই পালমোনারি আর্টারিস এবং ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকলের ঠিক জাংশন মানে হচ্ছে ওদের ঠিক মাঝখানে পাওয়া যায় পালমোনারি সেমিলুনার ভালভ। এই ভালভটা ওপেন করবে, আবারও বলি ভালভ ওপেন করলে, দরজা খুলে গেলে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের পালমোনারি আর্টারিতে চলে আসবে। ওকে ফাইন। এবার জানার সময় আসছে পালমোনারি আর্টারি নিয়ে। পালমোনারি আর্টারির কাজটা কি, আমরা একটু আবার চলে আসবো আমাদের এই সুন্দর ফিগারটাতে। এখন আমরা একটু দেখার চেষ্টা করব এই যে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড প্রথমে রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে জুম ইন রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, এই হচ্ছে আমাদের পালমোনারি আর্টারির রুট। এখান থেকেই এই যে বলেছিলাম এটা কোন সাইড, রাইট সাইড, এটা কোন সাইড, লেফট সাইড। তাহলে এখান থেকেই এই যে রাইট পালমোনারি আর্টারি এবং এটা কি হবে, লেফট পালমোনারি আর্টারি। তাহলে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা ছিল কোথায়, আবার বলেন, রাইট ভেন্ট্রিকলে। আলটিমেটলি এবার চলে আসলো কোথায়, রাইট, এই যে রাইট, কারসা খেয়াল করেন, রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারিজে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড চলে আসলো। সো এই রাইট এবং লেফট পালমোনারি আর্টারিজ ওদের কাজটা যেন কি স্যার, আপনি ছবিটা দেখলেই বুঝবেন। এর মধ্যে থেকে যেটা রাইট পালমোনারি আর্টারি, এই যে যেটা রাইট পালমোনারি আর্টারি, ও এই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে ক্যারি করে নিয়ে যায় টু দ্য রাইট লাং। আর যেটা লেফট পালমোনারি আর্টারি, সে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে ক্যারি করে নিয়ে যায় টু দ্য লেফট লাং। তার মানে দাঁড়াচ্ছে, অল আই এম ট্রাইং টু সে, দুই ধরনের পালমোনারি, দুইটা পালমোনারি আর্টারি ক্যারি করে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে দুইটা লাংসে। সো ইচ পালমোনারি আর্টারি ক্যারি দ্য কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড টু আ লাং। তাহলে রাইট পালমোনারি আর্টারি ক্যারিজ the carbon dioxide rich blood to the right lung. The left pulmonary artery carries the carbon dioxide rich blood to the left lung. ওকে, তাহলে আমরা এইটুকু মাশাআল্লাহ বুঝতে পারছি। তাহলে পালমোনারি আর্টারি এর কাজ কি করা, আমাদের কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে কই থেকে বলেন, এই যে আপনি দেখেন, খেয়াল করেন, আপনি ইজিলি বলতে পারবেন। তাহলে পালমোনারি আর্টারি এর কাজ, আপনি পড়ার সময় কিন্তু ফিঙ্গার ইন্ডিকেট করে করে ঠিক এভাবে করেই বলবেন। খেয়াল করেন আমি যেভাবে দেখাচ্ছি, পালমোনারি আর্টারি এর কাজ রাইট ভেন্ট্রিকল থেকে, হার্টের রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে কার কাছে পৌঁছায় দেওয়া, দুইটা লাংসের কাছে পৌঁছায় দেওয়া। বাংলা ভাষণের আমরা যারা আছি আমরা বলবো পালমোনারি ধমনী দুটির কাজ হৃৎপিণ্ডের ডান নিলয় হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে দুইটি ফুসফুস পর্যন্ত পৌঁছে দেওয়া। 1 সেকেন্ড আমি আবার রিপিট করি স্যার, দ্য ফাংশন অফ দ্য পালমোনারি আর্টারিস। তাহলে পালমোনারি আর্টারি দুইটার ফাংশন হলো যে দে ক্যারি কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল অফ দ্য হার্ট টু দ্য টু লাংস। ওরা আলটিমেটলি দুটা লাংসের কাছে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে পৌঁছে দিল। যেখানে পালমোনারি আর্টারি নিয়ে আমরা কিছু ইনফরমেশন জানার চেষ্টা করতে পারি। পয়েন্ট নাম্বার 1, আর্টারি হুইচ ক্যারিজ কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল টু দ্য লাংস। ভাই এটাই আপনি লিখে দিয়ে আসবেন, পালমোনারি আর্টারিকে ডিফাইন করবই আমরা ওর ফাংশন দিয়ে। সো সেই ধমনী, সেই আর্টারি যে নাকি ক্যারি করে, ও তো ব্লাড ভেসেল, আর্টারি তো ব্লাড ভেসেল, ওর কাজ তো ব্লাডকে ক্যারি করা। সো স্যার কেমন ব্লাড, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ক্যারি করতেছি কোন জায়গা থেকে, ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল, ক্যারি করে কোথায় নিয়ে যাচ্ছি, টু দ্য লাংস। এই তো বাই দ্য ওয়ে মেডিকেল সায়েন্সে পালমোনারি মানেই হচ্ছে লাংস, সামথিং রিলেটেড টু দ্য লাংস। তাহলে যেই দুইটা আর্টারি লাংসে যাবে, ওই দুটো আর্টারিকে তাহলে আমরা কি বলবো, লাংস রিলেটেড আর্টারি। সো লাংসের সাথে রিলেটেড আর্টারি, তাহলে বলবো আমরা হচ্ছে পালমোনারি আর্টারিস। এবার আমরা তো পড়ে ফেলেছিলাম পালমোনারি আর্টারি ছিল কয়টা, 2 in নাম্বার, কারণ আমাদের লাংস দুইটা, সিম্পল লজিক। 3 নাম্বার, right pulmonary artery goes to the right lung, left pulmonary artery goes to the left lung.
ইজিয়েস্ট পয়েন্ট আই থিঙ্ক। 4 নাম্বার, পালমোনারি আর্টারিজ আর দ্য অনলি এক্সেপশনাল আর্টারিজ হুইচ ক্যারি কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, অল আদার আর্টারিজ ক্যারি অক্সিজেন রিচ ব্লাড। মারাত্মক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আবার বলতেছি, আমাদের বাংলায় বলি, আমাদের মানবদেহের যত ধমনী আছে সকল ধমনীর কাজ অক্সিজেন সমৃদ্ধ রক্তকে বিভিন্ন অঙ্গে পৌঁছায় দেওয়া। আমি আপনাকে একটু বুঝতে সাহায্য করি। হ্যাঁ, এত সুন্দর করে মানে এত জটিল করে ছবিটা আঁকছি আসলে জাস্ট শো অফের জন্য না, এটা যা আসলে আমাদের খুব কাজে লাগবে। আপনি খেয়াল করেন, আবার আপনি অ্যারো খেয়াল করবেন। সো হেড অফ দ্য অ্যারো খেয়াল করেন ডিরেকশন কোন দিকে। আবার আমি বলতেছি, রেড অ্যারোগুলো যদি হচ্ছে রিপ্রেজেন্ট করে আর্টারিকে, তাহলে খেয়াল করব আর্টারিগুলোর কাজ, আর্টারি 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 হার্ট থেকে অক্সিজেন, এই যে অক্সিজেন অক্সিজেন, তাহলে হার্ট থেকে অক্সিজেন রিচ ব্লাডকে বিভিন্ন অর্গানে পৌঁছায় দেওয়া। আর ভেইনগুলোর কাজ, এই যেখানে খেয়াল করেন কার্বন ডাইঅক্সাইড, তাহলে ভেইনগুলোর কাজ, শিরাগুলোর কাজ বিভিন্ন অঙ্গ থেকে উল্টা কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে আবার হৃৎপিণ্ডে পৌঁছায় দেওয়া। তাহলে একজন হচ্ছে হৃৎপিণ্ড হতে বিভিন্ন অঙ্গে, আরেকজন হচ্ছে বিভিন্ন অঙ্গ হতে হৃৎপিণ্ডে। ধমনী হৃৎপিণ্ড হতে বিভিন্ন অঙ্গে, শিরা বিভিন্ন অঙ্গ হতে হৃৎপিণ্ডে। ধমনীগুলো হৃৎপিণ্ড হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে বিভিন্ন অঙ্গে প্রবেশ করবে, ওদের কাছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছায় দিবে। শিরাগুলো বিভিন্ন অঙ্গে উপজাত হিসেবে উৎপন্ন বাই প্রোডাক্ট হিসেবে, আনওয়ান্টেড হিসেবে তৈরি কার্বন ডাইঅক্সাইডগুলোকে ক্যারি করে আলটিমেটলি আবার হৃৎপিণ্ড বা হার্টের কাছে নিয়ে আসবে। আই থিঙ্ক আমি বুঝতে পারছি। খেয়াল করবে এবার, সেটা হচ্ছে গিয়ে তার মানে ইউজুয়ালি সাধারণত ধমনীগুলো এর কাজ, আবারও বলি, কি করা, হৃৎপিণ্ড হতে ফ্রম দ্য হার্ট দে ক্যারি, তারা বহন করে অক্সিজেন রিচ ব্লাড, অক্সিজেন সমৃদ্ধ রক্ত টু দ্য অর্গানস, বিভিন্ন অঙ্গের কাছে। এক্সেপশনাল হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, দিস অ্যান্ড দিস ওয়ান, এরাও হার্ট থেকে অঙ্গে যাচ্ছে, দুটা লাংসে যাচ্ছে। দ্যাট ইজ নট দ্য এক্সেপশনাল কেস। এক্সেপশনাল কেস হচ্ছে তারা বহন করতেছে কেমন রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। সো দ্যাট ইজ দ্য এক্সেপশন। এই জন্য এই দুটো আর্টারিকে আমরা আমাদের হিউম্যান বডির অনলি এক্সেপশনাল আর্টারি বলবো। আমরা যদি নিচেও খেয়াল করি, এই যে আমাদের হৃৎপিণ্ড হতে এই যে বিভিন্ন অঙ্গে, আমাদের স্টোমাক, আমাদের লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লিভার, এই যে আবার খেয়াল করেন রেডগুলো, রেড অ্যারো আর্টারি, তাহলে ফ্রম দ্য হার্ট টু দ্য অর্গানস ক্যারি করতেছে অক্সিজেন রিচ ব্লাড, আর ফ্রম দ্য অর্গানস, ফ্রম দ্য এই যে অর্গান ফ্রম দিজ অর্গানস কি আসতেছে, ব্লু অ্যারোগুলো টু দ্য কি হার্ট, তাহলে বিভিন্ন অঙ্গ হতে শিরাগুলো, ভেইনসগুলো, তাহলে এখানে ব্লু অ্যারোগুলো আসতেছে কোথায়, হার্টে, কি নিয়ে আসতেছে, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। তাহলে আমরা আমাদের নোটে ব্যাক করি, এটাই বলতেছিলাম, দে আর দ্য অনলি এক্সেপশনাল আর্টারি। তাহলে আমরা এখন বুঝতে পারছি ওরা কেন এক্সেপশনাল অন্য সব আর্টারি থেকে। তাহলে পালমোনারি আর্টারিজ এন্টার ইনটু লাংস অ্যান্ড দেন ডিভাইড ইনটু ক্যাপিলারিস। তাহলে পালমোনারি আর্টারিগুলো এবার লাংসে এন্টার করবে এবং এন্টার করার পর ক্যাপিলারিস, উইচ ইজ মানে খুবই থিন ব্লাড ভেসেল। তোমরা জানো মনে হয় ব্লাড ভেসেল আসলে টোটালি 3 ধরনের হয়, আর্টারি, ভেইন আর ক্যাপিলারিস। সো এখন এই ক্যাপিলারিজের ব্যাপারটা তোমাকে আমি একটু দেখাই। এই যে খেয়াল করে এবার, হার্ট থেকে প্রথমে এই যে অ্যাওটো থেকে আর্টারি, আমরা এই জিনিসগুলো এখন বলবো না, কারণ এখানে আমরা এখন আসি নাই। আমরা ক্যাপিলারিজ ওয়ার্ডটা যেহেতু চলে আসছে, সো আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং অ্যাবাউট ক্যাপিলারিজ। ক্যাপিলারিজ হুট করে অনেকে প্যানিক করে, ভাইয়া ধমনী শিরা তো বুঝতেছিলাম, আর্টারি আর ভেইন, ক্যাপিলারিজের আবার মাঝখান থেকে কই থেকে আবার হুট করে আসলো। খেয়াল করব, বাই দ্য ওয়ে ক্যাপিলারিজের বাংলা হচ্ছে কৈশিক জালিকা। সো অতি সূক্ষ্ম জালিকা, যার ওয়াল প্রাচীরটা অনেক পাতলা হয়। ওকে, খেয়াল করবা ভাইয়া, আর্টারিগুলো এন্টার করে, এই যে আর্টারিগুলো ক্যারি করে অক্সিজেন রিচ ব্লাড। আমরা মাত্র বলতেছিলাম যে নর্মালি তো আর্টারিগুলো কি করে, ধমনীগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। আবার মনে করাই দিই, একমাত্র ব্যতিক্রম ছিল কে, পালমোনারি ধমনী, পালমোনারি আর্টারি, যে বহন করে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড
আবার বলে দিই কই থেকে কই, ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল অফ দ্য হার্ট, হৃৎপিণ্ডের ডান নিলয় হতে টু দ্য লাংস, দুটা লাংসে। বাট নর্মালি আর্টারিগুলো ক্যারি করে কি অক্সিজেন রিচ ব্লাড, অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এবং ক্যারি করে কোথায় যায়, বিভিন্ন অঙ্গে যাচ্ছে। একটা আর্টারি একটা অঙ্গে যাচ্ছে। সো ওয়ান আর্টারি টু ওয়ান অর্গান। সো অঙ্গে যাওয়ার পর কি হচ্ছে এটাই আসলে কেউ বলে না। একটা আর্টারি বা ধমনী যখন একটা অঙ্গে প্রবেশ করবে, এন্টার করবে, আফটার এন্টারিং ইনটু অ্যান অর্গান, আর্টারিটা নিজেকে ডিভাইড করে ফেলবে। সো যখনই আর্টারি নিজেকে ডিভাইড করে ফেলবে, তখন যে খুব স্মল যেই ব্রাঞ্চেসগুলো ক্রিয়েট করবে, ওই ব্রাঞ্চেসগুলোর নামই আসলে ক্যাপিলারিস। সো ক্যাপিলারিসের অরিজিন তাহলে কেমন করে হয়, আপনি ইজিলি আমার এই ডায়াগ্রামটা দিয়ে বুঝতে পারতেছেন। ক্যাপিলারিসের অরিজিন হয় বাই দ্য ডিভিশন অফ দ্য আর্টারি। যে আর্টারি এন্ডস, আর্টারি শেষ হয় কেমন করে, নিজেকে ডিভাইড করে ফেলে। সো যখনই আর্টারি নিজেকে আফটার এন্টারিং ইনটু দ্য অর্গান, তাহলে আবার জিনিসটা বলি, একটা আর্টারি অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করে একটা অর্গানে এন্টার করলো, করার পর আর্টারি নিজেকে শেষ করে দিল কেমন করে, নিজেকে একবারে অনেকগুলো ব্রাঞ্চিং, অনেকগুলো ডিভাইড করে ফেললো, অনেকগুলো ব্রাঞ্চ বানায় ফেললো। যেই মাত্র ও ব্রাঞ্চ বানালো, নিজেকে ডিভাইড করে ফেললো, তাহলে আর্টারির ওখানেই শেষ। এবার এই ব্রাঞ্চিংগুলোর নামই কী হবে, ক্যাপিলারিস। সো ক্যাপিলারিস যেহেতু খুবই থিন ওয়ালের হয়, ওর এই পাতলা, খুব পাতলা সূক্ষ্ম থিন এই ওয়ালকে পাস করতে পারে, পাস করে ইজিলি ব্লাড থেকে অক্সিজেনটা সেলে চলে আসতে পারে। এবং আমি একটু আগে ক্লাসের একবারে শুরুতেই বলেছিলাম যে সেলের মধ্যে কিন্তু অক্সিজেন কিন্তু লাগবে। বলেন স্যার, মনে করাই দিই কেন লাগবে। বলেছিলাম আমাদের অর্গানগুলোতে যে সেল আছে তারা যদি অক্সিজেন না পায়, অক্সিজেন ছাড়া আমরা গ্লুকোজকে অক্সিডাইজ করতে পারবো না। অক্সিজেন ছাড়া যদি গ্লুকোজকে অক্সিডাইজ করতে না পারি, আমরা কিন্তু এনার্জি বানাতে পারবো না। আমরা আরও বলেছিলাম যদি আমরা গ্লুকোজের হেল্প নিয়ে আমাদের অক্সিজেনের হেল্প নিয়ে আমরা যদি গ্লুকোজকে অক্সিডাইজ করি অ্যাজ এ বাই প্রোডাক্ট, উপজাত আনওয়ান্টেড প্রোডাক্ট হিসেবে কি তাহলে কী তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের এই যে ব্লাড থেকে অক্সিজেন যাবে সেলে, অক্সিজেনকে ইউজ করা হবে, এবার কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে, কার্বন ডাইঅক্সাইড আনওয়ান্টেড, সেটা সেল থেকে আবার ব্লাডে চলে আসবে। তাহলে এই যে এক্সচেঞ্জটা, অক্সিজেনের ব্লাড থেকে সেলে যাওয়া আর কার্বন ডাইঅক্সাইডের সেল থেকে ব্লাডে আসা, এই যে পাস থ্রো, তাহলে এটা কিন্তু আর্টারি আর ভেইন দিয়ে সম্ভব না। কারণ আর্টারি আর ভেইনের ওয়াল মারাত্মক ঠিক, 3টা লেয়ার ঠিক, যেখানে ক্যাপিলারিজের ওয়াল কিন্তু মাত্র একটা সিঙ্গেল লেয়ার ঠিক। এই জন্য খুবই পাতলা, বললাম খুবই থিন হয়, এবং এই থিন ওয়াল দিয়ে এই গ্যাসগুলো ইজিলি কী করতে পারে, পাস থ্রো করতে পারে। আমি আবার বলি, যখন একটা অর্গানের কাছে একটা আর্টারি অক্সিজেন রিচ ব্লাড নিয়ে আসলো, ওই আর্টারিটা ওই স্পেসিফিক অর্গানে এন্টার করার পর কি করে, স্লোলি বলেন ডিভাইড করে। ডিভাইড করলে কি হয়, আর্টারি শেষ হয়ে যায়, এবং ডিভাইড করে যা বানায় তার নাম কি হয়, ক্যাপিলারিস। এই ক্যাপিলারিসগুলোর তাহলে ওদের একটা স্পেশালিটি কি, ক্যাপিলারিসগুলো খুব ওয়ালগুলো খুব থিন পাতলা হয়, এই জন্য ও ফ্যাসিলিটেট করতে পারে, ও সাহায্য করে কিসে, এই গ্যাসীয় বিনিময় বলতে কি স্যার, তাহলে ওই যে আর্টারি দিয়ে যে অক্সিজেন রিচ ব্লাডটা আসছিল, যেটা এখন ক্যাপিলারিজে পাস ডাউন করলো, ক্যাপিলারিজে চলে আসছে, ওই অক্সিজেন রিচ ব্লাডের অক্সিজেনটা ব্লাড থেকে যাবে কোথায়, সেলে অক্সিজেনকে ইউজ করে এনার্জি বাড়ানোর সময় যে কার্বন ডাইঅক্সাইড নামে আনওয়ান্টেড হার্মফুল সাবস্টেন্সটা তৈরি হবে, ওই কার্বন ডাইঅক্সাইডটা এবার কী করবে, সেল থেকে কোথায় আসবে, ওই ক্যাপিলারিজের ওয়ালকে পাস করে চলে আসবে হচ্ছে আমাদের ব্লাডে। ক্যাপিলারিজের ভিতরে যে ব্লাড ছিল, কার্বন ডাইঅক্সাইড ওই ব্লাডে এন্টার করবে। তার মানে ক্যাপিলারিজের আগে বলেন কি ছিল, আর্টারি, যার ভিতরে কি ছিল, অক্সিজেন। আর ক্যাপিলারিজ দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়ার পর ক্যাপিলারিজের পর কি ফর্ম করবে, ভেইন। তাহলে বলেন আমি তো অলরেডি এক্সচেঞ্জ করে ফেলছি, আমি তো অক্সিজেনকে দিয়ে দিছি, আমি তো কার্বন ডাইঅক্সাইডকে আবার সেল থেকে ব্লাডে নিয়ে আসছি। সো আফটার দিস এক্সচেঞ্জ, তাহলে ক্যাপিলারিজগুলো মিলে এবার কি বানাবে, ভেইন। তাহলে ভেইনে তাহলে কি যাবে, অক্সিজেন রিচ ব্লাড কি আর যাবে, কারণ অক্সিজেন রিচ ব্লাডের অক্সিজেন কিন্তু আপনি অলরেডি ওই যে ক্যাপিলারিজের থিন ওয়ালটা ইউজ করে আপনি তো সেলে দিয়েছিলেন, অক্সিজেনকে আপনি অলরেডি সেলের ভিতরে ইউজ করেছেন, আপনি অলরেডি কার্বন ডাইঅক্সাইড বানিয়েছেন, কার্বন ডাইঅক্সাইডগুলো অলরেডি সেল থেকে আমাদের ব্লাডে চলে আসছে।
তাহলে এইবার ক্যাপিলারিজের মধ্যে কি চলে আসছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই ব্লাডটা অলরেডি কি কার্বন ডাইঅক্সাইড রিচ, এই জন্য ক্যাপিলারিজগুলো আবার একসাথে হয়ে কি বানায়, ভেইন। তাহলে আর্টারি ডিভাইড করে কি বানায়, ক্যাপিলারিজ। আর ক্যাপিলারিজগুলো নিজেদেরকে ইউনাইট করে কি বানায়, ভেইন। তাহলে ভেইনে তাহলে কেমন ব্লাড চলে আসবে, হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। তার মানে আমরা যদি উপরেরগুলো ভুলেও যাই, আমরা নিচের তিনটা আই থিঙ্ক মনে রাখতে পারবো। খেয়াল করো, আর্টারি একটা অর্গানে, আর্টারি অর্গানগুলোতে এন্টার করে, আর ভেইনগুলো অর্গান থেকে বের হয়ে আসে। খেয়াল করো ডিরেকশন, আর্টারি এন্টার করতেছে, ভেইন বের হয়ে আসতেছে। আর্টারি ডিভাইড করে বানায় ক্যাপিলারিজ, আর ক্যাপিলারিজগুলো ইউনাইট হয়ে কি বানায়, ভেইন। তারপর আর্টারি ক্যারি করে কি অক্সিজেন রিচ ব্লাড, আর ভেইনগুলো ক্যারি করে কি কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। তিনটা পার্থক্য আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি পড়া শেষ। সো এই যে যখনই বলবো ক্যাপিলারিজ, তখনই আজকের পর থেকে ভাইয়ার ভিডিওটা দেখার পর থেকে আপনার মাথায় কি তাহলে কি আসবে, ক্যাপিলারিজ মানেই কি হবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তাহলে আমরা শেষ করলাম কি বলে, যে এই যে আর্টারি এন্টার করলো, ডিভাইড করলো কিসে, ক্যাপিলারিজে। তাহলে এইবার যেহেতু ওর নাম পালমোনারি আর্টারি, ও তো গিয়েছিল লাংসে। লাংসে যাওয়ার পর এবার কি করব, আমরা এক্সচেঞ্জটা করব। দেখো তাই বলা হচ্ছে, ইনসাইড দ্য লাংস গ্যাসিয়াস এক্সচেঞ্জ উইল টেক প্লেস। তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ কার কার মাঝখানে হবে, লাংসের যে ইউনিট, যার ভিতরে আসলে আমাদের অক্সিজেনকে আমরা জমা রাখি, তার নাম অ্যালভিওলাস। তাহলে অ্যালভিওলাস অফ লাংসের অ্যালভিওলাসের সাথে এক্সচেঞ্জটা হবে কার, আমাদের ক্যাপিলারিজের মধ্যে যে ব্লাডটা আছে সেই ব্লাডের। তাহলে আবার বলতেছি, তাহলে ক্যাপিলারিজ মানেই যে ফ্যাসিলিটেট করে, সাহায্য করে গ্যাসিয়াস এক্সচেঞ্জে। তাহলে এক্সচেঞ্জ শব্দটা মানে কি রাখবে, কয়জনকে, দুইজনকে, কারণ দুইজনের মাঝখানে তো এক্সচেঞ্জটা হয়। তাহলে আমি বলবো ইনসাইড দ্য লাংস, কোন দুইজনের মাঝখানে এক্সচেঞ্জটা হবে, এক্সচেঞ্জটা হবে হচ্ছে লাংসের অ্যালভিওলাসের সাথে ক্যাপিলারিজের ভিতরে থাকা ব্লাডের এক্সচেঞ্জ। তাহলে কিসের এক্সচেঞ্জ, আমার আর তোমার মাঝখানে এক্সচেঞ্জ। আমরা কি এখন কি করব, টাকা এক্সচেঞ্জ করব, আমরা কি এখন প্রোডাক্ট এক্সচেঞ্জ করব, বই এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ কাদের মাঝখানে হয় জানতে হবে, এবং কি এক্সচেঞ্জ হয় তাও জানতে হবে। তাহলে লাংসের অ্যালভিওলাসে ছিল হচ্ছে অক্সিজেন, আর ক্যাপিলারিজের লাংসের অ্যালভিওলাস এখানে কি ছিল, অক্সিজেন। আর এই যে আমাদের যে আর্টারিটা, সে কি নিয়ে আসছে, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। এই যে পালমোনারি আর্টারি তো এক্সেপশনাল ছিল, সে তো কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড নিয়ে আসছে। তাহলে ক্যাপিলারিজের মধ্যে তাহলে এখন কি আছে, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, আর অ্যালভিওলাসের মধ্যে কি আছে, অক্সিজেন। তাহলে ক্যাপিলারিজের ব্লাডে যদি কি থাকে, কার্বন ডাইঅক্সাইড, আর লাংসের অ্যালভিওলাসে যদি থাকে হচ্ছে অক্সিজেন, তাহলে এই জিনিসটার দুটার মধ্যে কি হবে, এই গ্যাস দুটার মধ্যে কি হবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। অর্থাৎ ক্যাপিলারিজের ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড যাবে কোথায়, লাংসের অ্যালভিওলাসে, আর লাংসের অ্যালভিওলাস থেকে অক্সিজেন আসবে কোথায়, ব্লাডে। সো যখনই আপনার ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড লাংসের অ্যালভিওলাসে চলে গেল, এবং শুধু গেলই না, ইন রিটার্ন লাংসের অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা ব্লাডে চলে আসলো, তাহলে এই এক্সচেঞ্জ হওয়ার আগে তাহলে ব্লাড কি ছিল, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। আর এক্সচেঞ্জটা হওয়ার পর যেহেতু কার্বন ডাইঅক্সাইড চলেই যাচ্ছে, এবং ইন রিটার্ন ইন এক্সচেঞ্জ আমরা যেহেতু অক্সিজেনটা পাচ্ছি, তার মানে ব্লাডটা কি থাকবে না, আর কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড থাকবে না, কারণ কার্বন ডাইঅক্সাইডকে দিয়ে দিছে, এবং শুধু দেয়ই নাই, অক্সিজেনটা পাইছে। এই জন্য ব্লাডকে তাহলে আমরা কি বলবো, ব্লাড হয়ে যাবে হচ্ছে অক্সিজেন রিচ বা অক্সিজেনেটেড। এবং বাই দ্য ওয়ে এই এক্সচেঞ্জটা হয় কেমন করে, বাই ডিফিউশন। এবার 5 এবং 6 আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, আসলে স্যার কিন্তু কঠিন না। Partial pressure of carbon dioxide is more in blood and less in alveolus of lung. That's why carbon dioxide enters into alveolus from the blood. So আসলে রিডিং পড়াটা আসলে অনর্থক হচ্ছে, আপনি মনে হয় না রিডিং পড়ে কিছু বুঝবেন। তার জন্যই আসলে আমরা এই জিনিসটা আমরা লিখে রাখছি, সবাই একটু মনোযোগ দিব। এইটা অ্যাকচুয়ালি কি খেয়াল করি, এইটা হচ্ছে আমাদের সেই ক্যাপিলারিস, যেখানে ছিল কি কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, আর এইটা গোলটা হচ্ছে আমাদের অ্যালভিওলাস। ভালো মতো বোঝো, ওই যে বলছিলাম মনে আছে পয়েন্টটা, যে এক্সচেঞ্জটা হয় ডিফিউশন করে। সো ডিফিউশন জিনিসটা কি বললে কিন্তু আবার সবাই বোঝে। ডিফিউশন মানে ছিল ফ্রম হাই টু লো প্রেশার,
ফ্রম হায়ার প্রেশার টু লোয়ার প্রেশার, ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, কোনো একটা জিনিস ফ্লো করবে। খেয়াল করবা, পার্শিয়াল মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক এরিয়াতে। সো অ্যালভিওলাসের মধ্যে, ওইটুকু এরিয়ার মধ্যে অক্সিজেনের প্রেশার ছিল কত? 104 মিলিমিটার মার্কারি। সো আমরা বাংলায় বলি 104 মিলিমিটার পারদ চাপ। চাপ প্রেশারকে বোঝানোর জন্য আমরা এই ইউনিটটা ইউজ করি। সো আমাদের অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার যদি হয় 104, তাহলে ক্যাপিলারিজের মধ্যে যে ব্লাড আছে সেই ব্লাডের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে অনলি 40। কারণ আমি জানি এই ব্লাড কিন্তু কি ব্লাড, ওই যে হার্টের রাইট ভেন্ট্রিকল থেকে ঘুরে আসছে, এই ব্লাড কিন্তু পালমোনারি আর্টারি দিয়ে আসছে, এক্সেপশনাল আর্টারি দিয়ে আসছে। নর্মালি আর্টারি ক্যারি করে অক্সিজেন রিচ ব্লাড, ও তো এক্সেপশনাল আর্টারি, ও কি ক্যারি করে নিয়ে আসছে? কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। সো রিচ মানে কি? যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি। সো আপনি দেখেই বুঝতেছেন এইটা ব্লাডে, আপনি খেয়াল করেন এই যে ব্লাডে, এই ব্লাডের মধ্যে কে বেশি? এই যে কার্বন ডাইঅক্সাইডের এই যে প্রেশারটা বেশি, অক্সিজেনটা কম। তাহলে এটা সেই ব্লাড, যেই ব্লাডে অনেকে কিন্তু ভুল করেন এটা, ওই যে বাংলা ভাষণ আমরা একটু বেশি ভুল করি, আমরা বলি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বা কার্বন ডাইঅক্সাইড রক্ত, অক্সিজেন রক্ত। এর মানে কি ভাই? মানে এই রক্তে শুধু কার্বন ডাইঅক্সাইড আছে, অক্সিজেন নাই? এভাবে করে বলতে গেলেই ভুল করবেন। এই জন্য আমি এনকারেজ করব অক্সিজেনেটেড, কার্বন ডিকার্বক্সিলেটেড বা ডিঅক্সিজেনেটেড। তাহলে অক্সিজেনেটেড, ডিঅক্সিজেনেটেড এমন করে না বলে, অক্সিজেনেটেড না বলে আমি বলবো এটা বরঞ্চ আই থিঙ্ক বলা বেটার অক্সিজেন রিচ। যে ব্লাডে অক্সিজেনটা বেশি তার মানেই কি থাকলো? যে ব্লাডে কার্বন ডাইঅক্সাইড কম। ডিঅক্সিজেনেটেড, যে ব্লাডে কার্বন ডাইঅক্সাইড আছে, এমন না বলে যদি আমি বলি কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, তার মানে যে ব্লাডে কি কার্বন ডাইঅক্সাইড বেশি, হুইচ ইজ হিডেন। তাহলে কি ইনফরমেশন আছে? যে ব্লাডে অক্সিজেন কম। তাহলে এই ব্লাড যদি হয় কার্বন ডাইঅক্সাইড রিচ, তাহলে কি আছে? কার্বন ডাইঅক্সাইডটা বেশি আছে। কে কম আছে? অক্সিজেনটা কম আছে। কিন্তু লাংসের অ্যালভিওলাসে উল্টা, এখানে কিন্তু অক্সিজেনটাই বেশি, কার্বন ডাইঅক্সাইড কি কম। আমরা জানি ডিফিউশন মানে কি? বেশি থেকে কমে, ফ্রম হায়ার টু লোয়ার। তাহলে আমাদের লাংসের ভিতরে যেহেতু অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি আর ব্লাডে যেহেতু কম, তাহলে অক্সিজেনটা আসবে কোথায়? ফ্রম লাংস টু দ্য ব্লাড। আর আমাদের ব্লাডে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেশি এবং তার তুলনায় যদি অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার কম, তাহলে ফ্রম হায়ার টু লোয়ার। তাহলে অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য ডিফিউশন। এই জন্যই বলতেছিল যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার লাংসে বেশি, অ্যালভিওলাসে বেশি, ব্লাডে কম। এই জন্য বেশি থেকে কমে অ্যালভিওলাস থেকে, লাংসের অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা আসবে ব্লাডে। সো ব্লাডে কন্টিনিউয়াসলি অক্সিজেনটা ঢুকবে, এন্টার করবে। আর যেহেতু উল্টা, আমাদের ব্লাডেই কার্বন ডাইঅক্সাইড বেশি, লাংসে এখন কম, দ্যাট ইজ দ্য রিজন আমাদের ব্লাড থেকে কী করবে? কার্বন ডাইঅক্সাইডটা যাবে উল্টা কোথায়? আমাদের লাংসে বা আমাদের অ্যালভিওলাসে। এটাই আসলে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এবার যদি আমরা নোটটা খেয়াল করি, আই থিঙ্ক আপনার নোট নিয়ে প্যারা নিতে হবে না। এই যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার অফকোর্স তাহলে কোথায় বেশি? আমাদের ব্লাডে বেশি। তার কারণেই না ব্লাড থেকে কী করে? ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো লাংসে চলে যায় এবং আলটিমেটলি আমাদের যে এক্সেল করার সময় নাক দিয়ে বেড়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের ব্লাডে অক্সিজেন কম, এই যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইজ লেস ইন ব্লাড, আর যদি অ্যালভিওলাসে বা লাংসে ছিল বেশি, এই জন্য উল্টা লাংস থেকেই, অ্যালভিওলাস থেকেই অক্সিজেনটা ব্লাডে চলে আসে। সো এই এক্সচেঞ্জটা হলো তাহলে কোথায়? ওই যে বলছিলাম ফ্যাসিলিটেড বাই ক্যাপিলারিস। এবার ক্যাপিলারিসগুলো বলেন, মাত্র পড়ে আসলাম, ইউনাইট করে কি বানায়? ভেইন। তাহলে আমাদের এবার কিন্তু খেয়াল করো সম্পূর্ণ উল্টা। লাংস দুটায় ঢুকছিল কে? পালমোনারি আর্টারি। আর এইবার এই দুটো লাংস থেকে বের হবে কে? পালমোনারি ভেইনস। তাহলে পালমোনারি আর্টারি লাংসে নিয়ে আসে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, আর লাংস থেকে অক্সিজেন রিচ ব্লাড নিয়ে, কারণ অলরেডি আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা শেষ, অলরেডি ব্লাডটা তার কী ছিল? কার্বন ডাইঅক্সাইড রিচ থেকে অক্সিজেন রিচ হয়ে গেল। তাহলে এবার দুটো লাংস থেকে অক্সিজেন রিচ ব্লাড নিয়ে বের হয়ে আসবে তাহলে কে? পালমোনারি ভেইন। আপনি হয়তো অলরেডি ছবিতে খেয়াল করেছেন যে বিভিন্ন অর্গান থেকে ভেইন বের হয়ে আসে, কাম আউট, এটা আমি শুরু থেকেই বলতেছি। বাট খেয়াল করব
এই যে বিভিন্ন অর্গান থেকে ভেইনগুলো বের হয়ে আসে, স্যার আপনি বলেন কেমন ব্লাড নিয়ে বের হয়ে আসে? এই যে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। তাহলে ইউজুয়ালি সাধারণত ভেইন বা শিরা এর কাজ বিভিন্ন অঙ্গ হতে কেমন রক্ত বহন করে হার্টে নিয়ে আসা। তাহলে নর্মালি শিরার কাজ বিভিন্ন অঙ্গ হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে ক্যারি করে হার্টে পৌঁছায় দেওয়া। পালমোনারি আর্টারি যদি হয় এক্সেপশনাল আর্টারিজ, তাহলে ওয়াই নট পালমোনারি ভেইনও তাহলে কী হবে? এক্সেপশনাল ভেইন। কারণ আমাদের বডির মাত্র বললাম অন্য সব ভেইন ক্যারি করে কেমন ব্লাড? সব ভেইন ক্যারি করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। বা মাত্র আমরা দেখলাম এই যে আমাদের দুটা লাংস থেকে এবার আফটার গ্যাসিয়াস এক্সচেঞ্জ অক্সিজেন রিচ ব্লাডকে ক্যারি করবে কে? করবে হচ্ছে পালমোনারি ভেইন। তাহলে আমাদের বডির আল্লাহর হস্তে সকল ভেইন ক্যারি করবে কে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। একমাত্র ব্যতিক্রম কে? পালমোনারি ভেইন, পালমোনারি শিরা, যারা বহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এখন পরীক্ষা যদি বলে, ওই যে বলে না পরিবহন করতেছে, তাহলে কোথায় থেকে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তাহলে খেয়াল করো আবার, পালমোনারি আর্টারি কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে হার্টের রাইট ভেন্ট্রিকল থেকে যদি দুটা লাংসে পৌঁছায় দেয়, তাহলে এবার ওই দুটো লাংস থেকেই আফটার গ্যাসিয়াস এক্সচেঞ্জ ফ্যাসিলিটেড বাই দ্য ক্যাপিলারিস, তাহলে আফটার এক্সচেঞ্জ অক্সিজেন রিচ ব্লাডকে, অক্সিজেন সমৃদ্ধ রক্তকে তাহলে এই ভেইন এর মাধ্যমে আমরা লাংস থেকে কোথায় নিয়ে আসবো? লেফট অ্যাট্রিয়ামে। তাহলে আমরা যেটা খেয়াল করতেছি যে পালমোনারি ভেইন আমাদের লাংস থেকে কোথায় নিয়ে আসতেছে? হার্টের লেফট অ্যাট্রিয়ামে। বাট একটা জিনিস কিন্তু ভুল হওয়া খুব স্বাভাবিক। পালমোনারি আর্টারি ছিল কয়টা স্যার? দুইটা। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা লাংস থেকে অরিজিনেট করে দুইটা করে ভেইন। তাহলে আমাদের লাংস কয়টা বলেন? লাংস যদি হয় মোট দুইটা, তাহলে প্রত্যেক লাংস থেকে যদি দুইটা করে বের হয়, তাহলে আমাদের পালমোনারি ভেইন তাহলে মোট কয়টা হবে? চারটা। আপনি খেয়াল করেন এই যে লাংসে ঢুকতেছে, লাংস থেকে বের হচ্ছে। সো আমাদের এটা যদি হয় কি লেফট লাং থেকে বের হচ্ছে কে? দুইটা, এই যে 1 2 দুইটা পালমোনারি ভেইন। আর এই যদি হয় রাইট লাং, এখান থেকেও বের হচ্ছে কে? দুইটা পালমোনারি ভেইন। তাহলে আমাদের পালমোনারি আর্টারি ওভারঅল কয়টা? দুইটা। কিন্তু যেহেতু ইচ লাং থেকে দুটা করে পালমোনারি ভেইন তৈরি হয়, তাহলে পালমোনারি ভেইন তাহলে হবে মোট কয়টা? স্যার চারটা। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শেষ। আমরা ফার্দার যাওয়ার আগে একটু আমরা স্টিক ম্যানে ফেরত আসি। তাহলে আমরা কি বলতেছিলাম? এই যে খেয়াল করেন, এই যে ও ছিল কি পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি এই যে খুব খুব সিরিয়াস মুডে, তাহলে ও তো এক্সেপশনাল। হ্যাঁ, তাহলে ওর এই জন্য আমি সবাইকে কী করছি দেখেন, খেয়াল করেন, সবাই কিন্তু ওই যে স্মাইলি ফেস, সবাই হাসি খুশি। আর ও কিন্তু উল্টা, ও কিন্তু অ্যাংরি মুডে আছে, ও সবার থেকে একটু আলাদা, এক্সেপশনাল। তাহলে ও কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে ক্যারি করে যাচ্ছে কোন দিকে? লাংসে যাওয়ার পর কি করবে? এই যে পালমোনারি আর্টারি এবং লাংসের অ্যালভিওলাসের মাঝখানে কি হবে? এই যে সুন্দর করে কি হচ্ছে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তাহলে এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে কোথায়? ইনসাইড দ্য লাং। কাদের মাঝখানে? অ্যালভিওলাস, লাংসের অ্যালভিওলাস এবং পালমোনারি আর্টারিয়ের থাকা ব্লাডের ভিতরে, যেখানে ব্লাডে কী ছিল? কার্বন ডাইঅক্সাইড। আর অ্যালভিওলাসে কী ছিল? বেশি অক্সিজেন। যেহেতু অ্যালভিওলাসে ছিল বেশি অক্সিজেন, এই জন্য অ্যালভিওলাস থেকে ফ্রম হায়ার কনসেন্ট্রেশন তাহলে টু লোয়ার কনসেন্ট্রেশন। যেহেতু লাংসের অ্যালভিওলাসে অক্সিজেন ছিল বেশি, অ্যালভিওলাস থেকে অক্সিজেন যাবে কোথায়? আর্টারি, মানে হচ্ছে ওই যে ব্লাডে। আর যেহেতু ব্লাডে ছিল কি কার্বন ডাইঅক্সাইড বেশি, এই জন্য ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড চলে আসবে কোথায়? লাংসের অ্যালভিওলাসে। সো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়া শেষ। এবার ব্লাড কেমন হয়ে গেল? অক্সিজেনেটেড। এই অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে এই যে লাংস থেকে একবার লাথি দিয়ে বের করে দিচ্ছে। সো ভেইন যেহেতু বের হয়ে আসে, সো ছবিটা এই জন্যই আঁকছি, মনে থাকবে আপনার ইনশাল্লাহ। ওকে একবার বের করে দেওয়া হচ্ছে, যে এই যে হাতে ধরায় কি দেওয়া হয়েছে? অক্সিজেন। তাহলে ভেইনটা অক্সিজেনটা নিয়ে এই লাংস থেকে বের হয়ে আসতেছে। তাহলে লাংস থেকে বের হয়ে পালমোনারি ভেইন যাবে কোথায়? এবার লেফট অ্যাট্রিয়ামে। তাহলে আমরা এই পর্যন্ত আবার দেখলাম, আবার চলে আসে আমাদের লেখায়। এবার লেফট অ্যাট্রিয়াম কি? ওই যে বলেছিলাম হার্টের উপরের চেম্বারগুলোকে আমরা কি বলি? অ্যাট্রিয়াম। সো লেফট অ্যাট্রিয়াম মানে কি? হার্টের উপরের দিকে কি করে? হার্টের উপরের দিকের চেম্বার। সো হার্টের উপরের দিকে রাইট সাইডে চেম্বার যদি হয় রাইট অ্যাট্রিয়াম, আমরা মুখে কথা না বলি, এই যে হার্টের উপরের দিকের রাইট সাইডে যদি হয় রাইট অ্যাট্রিয়াম, হার্টের উপরের দিকে লেফট সাইডে তাহলে কী হচ্ছে? লেফট অ্যাট্রিয়াম। সো আপনি একটু এই পর্যায়ে এসে মাথা ঠান্ডা করে
যেহেতু একটা না অনেকক্ষণ ধরে বলতেছি, আপনি খেয়াল করেন অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম দুইটা সবসময় ব্লাড পাচ্ছে কই থেকে? খেয়াল করছেন আপনি? অ্যাট্রিয়াম দুইটাই অলওয়েজ ব্লাড পাচ্ছে কোনো না কোনো ভেইন থেকে। সে যদি হয় রাইট অ্যাট্রিয়াম, সে পাচ্ছে লার্জ ভেইন অর ভেনা কাভা থেকে। এই যে ভেনা কাভা মানে কি ছিল? ভেনা কাভা মানে কিন্তু আসলে লার্জ ভেইন, যে ভেনা কাভা মানে কিন্তু আসলে লার্জ ভেইন। সো দুইটা ভেনা কাভা থেকে। আর সে যদি হয় লেফট অ্যাট্রিয়াম, সে পাচ্ছে 1 2 ওই যে 3 4 চারটা পালমোনারি ভেইন থেকে। তাহলে অ্যাট্রিয়াম সবসময় ব্লাড পায় ভেইন থেকে, সেম টাইপের ব্লাড পায় না। রাইট অ্যাট্রিয়াম পায় কেমন ব্লাড? ছবি দেখে বারবার বলবেন, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। কোন ভেইন থেকে? লার্জ ভেইন অর ভেনা কাভা থেকে। কয়টা ভেনা কাভা? দুইটা ভেনা কাভা। লেফট অ্যাট্রিয়াম পায় কেমন ব্লাড? অক্সিজেন রিচ ব্লাড। কোন ভেইন থেকে? পালমোনারি ভেইন থেকে। কয়টা? চারটা। এভাবে করেই ফিগার বারবার মিলাবার পড়বা। আর আমি আগেও বলেছিলাম, এখনো বলতেছি, অ্যাট্রিয়াম দুইটা যদি ব্লাড অলওয়েজ পায় ভেইন থেকে, তাহলে ভেন্ট্রিকল দুইটা অলওয়েজ ব্লাড পায় কই থেকে? অ্যাট্রিয়াম থেকে। আবারও বলি, লেফট ভেন্ট্রিকল যদি ব্লাড পায় লেফট ভেন্ট্রিকল যদি ব্লাড পায় লেফট অ্যাট্রিয়াম থেকে, রাইট ভেন্ট্রিকল ব্লাড পায় কই থেকে? রাইট অ্যাট্রিয়াম থেকে। রাইট ভেন্ট্রিকল ব্লাড পাচ্ছে ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল ফ্রম দ্য লেফট অ্যাট্রিয়াম। ক্লিয়ার স্যার? ওকে, আরেকটা জিনিস আপনি একটু পরেই বুঝবেন, খেয়াল করেন। তাহলে অ্যাট্রিয়ামের সাথে কার একটা যোগাযোগ আছে? ভেইনের। ওই যে বললাম, রাইট অ্যাট্রিয়াম ব্লাড পাচ্ছে লার্জ ভেইন বা ভেনা কাভা থেকে, লেফট অ্যাট্রিয়াম ব্লাড পাচ্ছে পালমোনারি ভেইন থেকে। অ্যাট্রিয়ামের সাথে যদি ভেইনের একটা রিলেশনশিপ থাকে, আপনি একটা আন্দাজ করে নিতে পারেন ভেন্ট্রিকলের সাথে আবার কার রিলেশনশিপ আছে? আর্টারির। আপনি খেয়াল করেন, আপনি অলরেডি পড়ে ফেলছেন। কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে যায় কোথায়? ওই যে বলছিলাম পালমোনারি আর্টারিতে। এই যে পালমোনারি আর্টারিতে। আর আপনি একটু পরেই পড়বেন লেফট ভেন্ট্রিকল থেকেও অক্সিজেন রিচ ব্লাড যায়, এটা কি নাম হচ্ছে অ্যাওরটা, হুইচ ইজ লার্জ আর্টারিতে। তাহলে ভেন্ট্রিকল থেকে যাবে আর্টারিতে, আর অ্যাট্রিয়ামে আসবে ভেইন থেকে। তাহলে যদি হয় রাইট ভেন্ট্রিকল, ব্লাড যাবে পালমোনারি আর্টারি। যদি হয় লেফট ভেন্ট্রিকল, লার্জ আর্টারি অর অ্যাওরটা। আচ্ছা, এটা আমি লাস্টে একবারে শেষ করে দেওয়ার আগে আমি এই জিনিসটা আবার বলবো। তাহলে আমরা কোথায় শেষ করেছিলাম? তাহলে আমাদের লেফট অ্যাট্রিয়াম ব্লাড পেলো, ওই যে বলেছিলাম অ্যাট্রিয়াম অলওয়েজ ব্লাড পাবে কোনো না কোনো ভেইন থেকে। ও লেফট অ্যাট্রিয়াম, ও ব্লাড পাচ্ছে পালমোনারি ভেইন থেকে। আচ্ছা, সিস্টোলের ব্যাপারটা পরে বলতেছি। এবার একটু মিলাও, উপরে কি হয়েছিল? ওই যে বলছিলাম, মনে আছে? রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যেমন ব্লাড আসে না, আবার লেফট অ্যাট্রিয়াম থেকেও কি করবে না? এই যে রাইট অ্যাট্রিয়াম থেকে যেহেতু লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসবে না, লেফট অ্যাট্রিয়াম থেকেও কি করবে না? রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসবে না। আমি আবার মনে করাই দিই, এই দুটো অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম, দে আর কমপ্লিটলি সেপারেটেড, পরস্পর হতে সম্পূর্ণ পৃথক কি দিয়ে? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম দিয়ে। আর যেহেতু সাইড বাই সাইড ব্লাড আসতে পারবে না, ব্লাড যাবে কোথায়? উপর থেকে নিচে। রাইট অ্যাট্রিয়াম থেকে আসবে কোথায়? রাইট ভেন্ট্রিকলে। আর লেফট অ্যাট্রিয়াম থেকে আসবে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড আসার সময় খুলে গিয়েছিল, ওপেন হয়েছিল ট্রাইকাসপিড ভালভ 1 2 3 ট্রাইকাসপিড। আর লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল আসার সময় খুলবে 1 2 কেমন ভালভ? তাহলে বাইকাসপিড। দেখেন, আমরা তাই বলে ফেলেছি, আমরা বলেছি হচ্ছে এই যে লেফট অ্যাট্রিয়াম থেকে যাবে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। কারণ আমি আবার মনে করাই দিই, যেহেতু সাইড বাই সাইড যেতে পারে না, উপর থেকে নেমে নিচে। সো উপরে বাম পাশে যদি উপরে পাওয়া যায় লেফট অ্যাট্রিয়াম, বাম অলিন্দ, তার নিচে থাকবে লেফট ভেন্ট্রিকল, হুইচ ইজ বাম নিলয়। সো এইবার কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড তো না, এবার তো অক্সিজেন রিচ ব্লাড। সো অক্সিজেন রিচ ব্লাড এন্টার্স দ্য লেফট ভেন্ট্রিকল। অক্সিজেন রিচ ব্লাডটা এবার লেফট ভেন্ট্রিকলে এন্টার করবে ফ্রম দ্য লেফট অ্যাট্রিয়াম। এই যে লেফট অ্যাট্রিয়াম থেকে আসবে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। এবার লেফট সাইডের চেম্বার্স অফ দ্য হার্ট অলওয়েজ ক্যারি অক্সিজেন রিচ ব্লাড। এটা আমি শুরুতেই বলেছিলাম, আবার বলি, খেয়াল করছেন? আল্লাহ কিন্তু আমাদের হার্টের রাইট সাইডকে ডেডিকেট করে দিয়েছেন কার জন্য? কার্বন ডাইঅক্সাইড। খেয়াল করেন, রাইট সাইডে এই যে এই দুটা কি? ভেনা কাভা, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। এই যে অ্যাট্রিয়াম, রাইটের অ্যাট্রিয়াম, কার্বন ডাইঅক্সাইড।
রাইটের ভেন্ট্রিকল কার্বন ডাইঅক্সাইড, রাইটের ভেন্ট্রিকল থেকে অরিজিনেট করা পালমোনারি আর্টারি কার্বন ডাইঅক্সাইড। রাইট সাইডে কি আছে, এই যে আপনাদের লেফট সাইডে লেফট অ্যাট্রিয়াম অক্সিজেন, লেফট সাইডের ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল অক্সিজেন, লেফট সাইডের ভেন্ট্রিকল বা লেফট ভেন্ট্রিকল থেকে অরিজিনেট করা অ্যাওর্টা সেও অক্সিজেন। সো রাইট সাইড ইজ অল অ্যাবাউট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড লেফট সাইড ইজ অল অ্যাবাউট কি অক্সিজেন রিচ ব্লাড, এটাই বলা হচ্ছে। আর ইন বিটুইন লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল দুইজনের মাঝখানে কি আছে, এখানেও কি থাকবে একটা ছিদ্র, এবং এর নামও তাহলে কী হবে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে ছিদ্র, বাট এই ছিদ্রটাকে গার্ড দেবে কে বাইকাস্পিড ভালভ। এর নাম কিন্তু ট্রাইকাস্পিড না, স্যারের নাম কি বাইকাস্পিড। কেন বাইকাস্পিড আমরা দেখেছি, আবার দেখব, তিনটা কাস্প তিনটা পার্ট, তাহলে কি হবে ট্রাইকাস্পিড, এখানে পার্ট কয়টা দুইটা, তাহলে কি হবে বাইকাস্পিড। এবার bicuspid valve is also known as mitral valve, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, একে মাইট্রাল ভালভ নামেও ডাকা হচ্ছে। এবার লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড যাবে কোথায়, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড যাবে হচ্ছে অ্যাওরটা বা লার্জ আর্টারিতে। তাহলে তুমি খেয়াল করো এখানেও একটা সুন্দর কম্বিনেশন আছে, সাইড বাই সাইড ও কি ছিল রাইট অ্যাট্রিয়াম, ও কি ছিল লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল কি ছিল লেফট ভেন্ট্রিকল। ভাইয়া একটু আগেই না বলছি ভেন্ট্রিকলের সাথে কার যোগাযোগ থাকে, আর্টারির। অ্যাট্রিয়ামের সাথে কার যোগাযোগ আছে, ভেইনের। আপনি আরেকবার ধৈর্য নিয়ে শোনেন, রাইট অ্যাট্রিয়াম ভেনা কাভা বা লার্জ ভেইন, লেফট অ্যাট্রিয়াম পালমোনারি ভেইন, প্রুফড। রাইট ভেন্ট্রিকল পালমোনারি আর্টারি, লেফট ভেন্ট্রিকল, তাহলে এখানেও তাহলে কি আসবে কোনো না কোনো আর্টারি আসবে, এবং লেফট ভেন্ট্রিকলের সাথে যে আর্টারিটা আছে দ্যাট ইজ লার্জ আর্টারি। ভেনা কাভা যদি হয় লার্জ ভেইন, খেয়াল করছেন একবারে শুরুতে হার্টে ঢুকছিল ব্লাড কি দিয়ে বলেন, এই যে একবারে শুরুতে এখানে শুরু করছিলাম না স্যার, একবারে স্টার্টিংয়ে হার্টে ব্লাড ঢুকছিল কি দিয়ে লার্জ ভেইন বা ভেনা কাভা দিয়ে, আর একবারে শেষে হার্ট থেকে তাহলে ব্লাড বের হবে কি দিয়ে লার্জ আর্টারি দিয়ে। তাহলে শুরু এখানে শেষ এখানে, তাহলে একবারে স্টার্টিংয়ে হার্টে ব্লাড ঢুকেছিল লার্জ ভেইন গ্রেট ভেইন বা ভেনা কাভা দিয়ে, আর একবারে শেষে হার্ট থেকে ব্লাড বের হবে কি দিয়ে লার্জ আর্টারি বা অ্যাওর্টা দিয়ে। ডান, তাহলে আমরা এটাই বললাম কোথায় গেল লার্জ আর্টারি বা অ্যাওর্টাতে। এবং খুব স্বাভাবিক ওই যে সেম কথা, একটা প্লেস থেকে আরেকটা প্লেসে আপনি যে এন্টার করবেন আপনাকে দরজা খুলতে হবে, তাহলে এখানে লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওরটা হুইচ ইজ লার্জ আর্টারির মাঝখানে যেই ডোরটা আছে যে ভালভটা আছে এর নাম অ্যাওরটিক সেমি লুনার ভালভ, অ্যাওরটিক সেমি লুনার ভালভ। তাহলে এই ভালভ যখন ওপেন হবে তখনই কি করবে ব্লাডটা লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওরটায় চলে আসবে। আপনি কি এক জিনিস খেয়াল করছেন, লেফট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারি, ভেন্ট্রিকল এবং আর্টারি এর মাঝখানে অলওয়েজ কি থাকে সেমিলুনার ভালভ। সো এই যে ভেন্ট্রিকল আর্টারি, আপনি সামনের ওয়ার্ডটা বাদ দেন ভুলেই যান, ভেন্ট্রিকল এবং আর্টারির মাঝখানে সেমিলুনার, ভেন্ট্রিকল এবং আর্টারি এর মাঝখানে কি আছে সেমিলুনার। তাহলে এটা যদি হয় লেফট ভেন্ট্রিকল আর লার্জ আর্টারি হুইচ ইজ অ্যাওর্টা, তাহলে কি হবে অ্যাওরটিক সেমিলুনার। আর এটা যদি হয় রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারি, তাহলে কি হবে পালমোনারি সেমিলুনার ভালভ। তাহলে আমরা যদি বলি এই ছবিতে খেয়াল করি, এই যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে ট্রাইকাস্পিড, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে বাইকাস্পিড, লেফট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারিয়ার মাঝখানে পালমোনারি সেমিলুনার, রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারিয়ার মাঝখানে পালমোনারি সেমিলুনার, আর লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওরটায়ের মাঝখানে অ্যাওরটিক সেমিলুনার। আমি আরেকবার রিপিট করব, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে অলওয়েজ কাস্পিড, ট্রিক্স মনে রাখেন, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে অলওয়েজ কাস্পিড ভালভ। সো অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, বাম ডান অলিন্দ এবং ডান নীলার মাঝখানে ট্রাইকাস্পিড। আর আমি অলওয়েজ ট্রিক্স মনে রাখতাম, ব দিয়ে বাম, লেফট, ব দিয়ে কি বাইকাস্পিড। সো ডান দিকে কি আছে ট্রাইকাস্পিড, আর বাম দিকে লেফট সাইডে লেফট অ্যাট্রিয়াম, বাম অলিন্দ, লেফট ভেন্ট্রিকল,
উইচ ইজ বাম নিলয়ের মাঝখানে বাইকাসপিড, ব দিয়ে বাম, ব দিয়ে বাইকাসপিড। এবং যদি এবার আমরা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে না বলে যদি ভেন্ট্রিকল এবং তার রিলেটেড আর্টারির কথা বলি, তাহলে ভেন্ট্রিকল যদি হয় রাইট ভেন্ট্রিকল ডান নিলয় এবং পালমোনারি ধমনী, উইচ ইজ রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারিয়ার মাঝখানে পালমোনারি সেমিলুনার। লেফট ভেন্ট্রিকল বাম নিলয় এবং মহাধমনী, উইচ ইজ অ্যাওরটা লার্জ আর্টারিয়ার মাঝখানে, তাহলে কি হবে অ্যাওরটিক সেমিলুনার। তাহলে ডান নিলয় আর পালমোনারি ধমনী, নিলয় আর ধমনীর মাঝখানে সেমিলুনার, তাহলে ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মাঝখানে পালমোনারি সেমিলুনার, উইচ ইজ অর্ধ চন্দ্রাকার কপাটিকা। আর এই পাশে আসলে বাম নিলয় এবং মহাধমনীর মাঝখানে কি হবে অ্যাওরটিক সেমিলুনার কপাটিকা, কারণ মহাধমনী ইংলিশ কি অ্যাওরোটা। এবার আসো মহাধমনী কি করবে, ওই যে স্যার মনে পড়ে শুরু করেছিলাম কি দিয়ে বলেন, ভেনা কাভাটা কেমনে তৈরি হয়েছিল, সবগুলো অর্গান থেকে ভেইন বের হয়েছিল, সবগুলো ভেইন ইউনাইট করে কি বানিয়েছিল ভেনা কাভা। এবার স্যার ট্রাস্ট মি জাস্ট অপোজিট। তাহলে বলেন ভেনা কাভার অপোজিট কি অ্যাওটা না, ভেনা কাভা যদি হয় লার্জ ভেইন, অ্যাওটা কি লার্জ আর্টারি না, তাহলে ভেনা কাভা যদি ফর্ম করে সবগুলো ভেইন ইউনাইট করে ভেনা কাভা ফর্ম করে, আর এইবার অ্যাওটা ডিভাইড করে কি করবে আর্টারি বানাবে, হুইচ ইজ দিস, খেয়াল করেন এই যে, তাহলে এই যে অ্যাওরটা ভেইনগুলো ইউনাইট করে কি বানিয়েছিল ভেনা কাভা, ওই যে ভেইনস ফ্রম দ্য আপার পোর্শন সুপিরিয়র ভেনা কাভা, ভেইনস ফ্রম দ্য লোয়ার পোর্শন কি ছিল ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে ভেইনগুলো ইউনাইট করে যদি ভেনা কাভায় মানে হচ্ছে ফর্ম করে, তাহলে এইবার উল্টা একবারে, তাহলে ভেনা কাভা কোথায় ঢুকলো আর্টারিতে, সব কিছুই উল্টা। তাহলে ভেনা কাভা ঢুকে আর্টারিতে, আর হার্ট থেকে ভেনা কাভা ঢুকে হার্টে, আর হার্ট থেকে বের হলো কে অ্যাওটা। ভেনা কাভা যদি হয় লার্জ ভেইন, অ্যাওটা হচ্ছে লার্জ আর্টারি। তাহলে হার্টের সার্কুলেশন স্টার্ট করেছিলাম কি দিয়ে, ভেনা কাভা হার্টে ঢুকলো কার্বন ডাইঅক্সাইড ব্লাড নিয়ে, আর সার্কুলেশন শেষ করতেছে কি দিয়ে, হার্ট থেকে বের হলো কে অ্যাওটা অক্সিজেন রিচ ব্লাড নিয়ে। তাহলে ভেইনগুলো যদি ইউনাইট করে বানায় ভেনা কাভা, তাহলে অ্যাওটা এবার ডিভাইড করে কি বানাবে আর্টারি। এই যে পুরোটা আমাদের পড়া হয়ে গেল। তাহলে বলেন আমরা যদি এই চারটা জাস্ট খেয়াল করি, যে এখান থেকে শুরু করছিলাম না, বলেন এই যে সবগুলো অর্গান থেকে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ক্যারি করে ভেইনগুলো ইউনাইট করে বানালো ভেনা কাভা, ওই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে ক্যারি করে ভেনা কাভা ঢুকলো হার্টে, তারপরে আলটিমেটলি যে বললাম হার্টের এই চেম্বার থেকে সেই চেম্বার পুরো লাংস ঘুরে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে অক্সিজেন রিচ ব্লাড পেয়ে গেলাম, সেটা আবার লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল সব কিছু চেম্বার টু চেম্বার ঘুরে ঘুরে এবার এই অক্সিজেন রিচ ব্লাডটা নিয়ে বের হয়ে আসবে কি অ্যাওটা। সো কথা হচ্ছে অ্যাওটা এবার নিজেকে কী করবে ডিভাইড করবে, অ্যাওটা ডিভাইড করে কি বানাবে, এখানে কি ছিল ইউনাইট, এখানে কি হবে ডিভাইড, ভেইন ইউনাইট করে কি বানাবে ভেনা কাভা, আর অ্যাওটা ডিভাইড করে কি বানাবে আর্টারি। এবার মাঝখানে কি হবে আর্টারিগুলো ওই যে বললাম, তাহলে অ্যাওটা ডিভাইড করে যতগুলো আর্টারি বানাবে প্রত্যেকটা আর্টারি যাবে কোথায় একটা করে অর্গানে, অর্গানে যাওয়ার পরে আমি আবার রিপিট করি, অর্গানে যাওয়ার পরে আর্টারিগুলো ডিভাইড করবে, ক্যাপিলারিজ ফর্ম করবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, ক্যাপিলারিজগুলো ইউনাইট করে কি বানাবে ভেইন। তাহলে যতগুলো অর্গানে আর্টারি গেছিল ক্যাপিলারিজে ডিভাইড হয়েছিল, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়েছিল, ওই সবগুলো অর্গান থেকে কি হবে কি করবে অরিজিনেট করবে কে ভেইন। তার মানে ধরে নিই যদি অর্গান হয় কয়টা 10টা, তাহলে অ্যাওটা থেকে অরিজিনেট করবে 10টা আর্টারি, 10টা আর্টারি 10টা অর্গানের কাছে অক্সিজেন রিচ ব্লাড নিয়ে যাবে, প্রত্যেকটা আর্টারি একটা করে অর্গানে হুইচ ইজ 10টা আর্টারি 10টা অর্গানে এন্টার করার পর এই যে ক্যাপিলারিজে ডিভাইড করবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, ওই 10টা অর্গানের ভিতরেই ক্যাপিলারিজগুলো ইউনাইট করে কি বানাবে 10টা ভেইন বানাবে, ওই 10টা ভেইন 10টা অর্গান থেকে বের হয়ে তারপরে ইউনাইট করে কি বানাবে ভেনা কাভা, ভেনা কাভা আবার হার্টে ইউনাইট করবে, হার্টে আবার হচ্ছে এন্টার করবে, হার্ট থেকে আবার কার্বন ডাইঅক্সাইড ব্লাড নিয়ে এন্টার করবে, হার্ট থেকে আবার অক্সিজেন রিচ ব্লাড নিয়ে বের হয়ে আসবে আবার অ্যাওটা, অ্যাওটা আবার ডিভাইড করে ওই 10টা আর্টারি বানাবে,
ওই 10টা আর্টারি আবার 10টা অর্গানে এন্টার করবে, 10টা অর্গানের ভিতরে আবার ক্যাপিলারিজ ফর্ম করবে আর্টারি ডিভাইড করে, তাহলে আবার গ্যাসের এক্সচেঞ্জ হবে, ক্যাপিলারিজগুলো আবার অক্সিজেন দিয়ে দিবে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিবে, ক্যাপিলারিজগুলো ইউনাইট করে আবার প্রত্যেকটা অর্গানে কি বানাবে একটা করে ভেইন, 10টা অর্গান থেকে 10টা ভেইন বের হয়ে আসবে, এই 10টা ভেইন আবার ইউনাইট করে কী বানাবে ভেনা কাভা, তাহলে ভেইন থেকে পাওয়া কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে ভেনা কাভা দুইটা আবার হার্টের কাছে পৌঁছায় দিবে, দ্যাটস ইট, শেষ। তাহলে আমরা এটাই বলতেছিলাম, aorta starts to divide into many arteries. Each artery carries oxygen rich blood to a specific organ. এরকম করে aorta ডিভাইড করে যতগুলো আমাদের কি বানাবে আর্টারিজ বানাবে, তার প্রত্যেকটা আর্টারি একটা করে স্পেসিফিক অর্গানের কাছে অক্সিজেন রিচ ব্লাড নিয়ে যাবে, এবং আর্টারি অর্গানে যাওয়ার পর এই যে আমরা মাত্র কয়েকবার করে পড়ে ফেললাম, নিজেকে ডিভাইড করে কি বানাবে ক্যাপিলারিজ। ইনসাইড দ্য অর্গান কী হবে বলেন, ওই যে ক্যাপিলারিজ মানে কি বলেছিলাম গ্যাসিয়াস এক্সচেঞ্জ, আবার কি হবে এক্সচেঞ্জ, তাহলে ক্যাপিলারিজ থেকে অক্সিজেনটা যেটা আর্টারি মাত্র ক্যারি করে নিয়ে আসলো, করে নিজেকে ডিভাইড করে ক্যাপিলারিজ বানালো, সো আর্টারি যে অক্সিজেনটা নিয়ে আসছে তাই তখন কি আসে ক্যাপিলারিজের কাছে, তো ক্যাপিলারিজ করবে কি ওই অক্সিজেন ব্লাড থেকে অক্সিজেনকে দিয়ে দেবে কোথায় সেলে, সেলের ভিতরে অক্সিজেনকে আমরা ইউজ করব কি বানাবো এনার্জি, সাথে কি বানাবো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডে কী করবে সেল থেকে কোথায় চলে আসবে আবার ব্লাডে। সো ব্লাড কী ছিল অক্সিজেন রিচ, ছিল অক্সিজেন রিচ, এবার ব্লাড তাহলে কী হয়ে যাবে ডিঅক্সিজেনেটেড উইচ ইজ কার্বন ডাইঅক্সাইড রিচ। এবার সবগুলো অর্গান থেকে তাহলে কে বের হয়ে আসবে, এই যে ফ্রম ইচ অর্গান কে বের হয়ে আসবে ভেইন, স্পেসিফিক ভেইন, তাহলে সবগুলো অর্গান থেকে যে ভেইনগুলো বের হয়ে আসবে অল দ্য ভেইনস, তাহলে সবগুলো অর্গান থেকে যে ভেইনগুলো বের হয়ে আসবে সবাই তাহলে কি ক্যারি করে বের হয়ে আসবে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, এবং তারা যাচ্ছে কোন দিকে টু দ্য হার্ট, আর হার্টে এন্টার করার আগেই ওরা কি করবে ওই যে বলছিলাম ভেইনস ফ্রম দ্য আপার পোর্শন অফ দ্য বডি ইউনাইট করে কি বানাবে সুপিরিয়র ভেনা কাভা, আর ভেইনস ফ্রম দ্য লোয়ার পোর্শন অফ দ্য বডি ইউনাইট করে কি বানাবে ইনফিরিয়র ভেনা কাভা। ভেনা কাভা দুইটা আবার কি করবে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড যারা ভেইন থেকে পেয়ে গেল মাত্র, ওই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে নিয়ে আবার কি করবে হার্টের এই যে দিবে কোথায় হার্টের রাইট অ্যাট্রিয়ামে। আমরা একটু লাস্ট ছবিটা খেয়াল করি, এই যে আমরা কি ছিলাম কোথায় ছিলাম, এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো লাংসে, ব্লাডটা হয়ে গেল কি অক্সিজেন রিচ, পালমোনারি ভেইন অক্সিজেন রিচ ব্লাড নিয়ে আমাদের হার্টের লেফট অ্যাট্রিয়ামে চলে আসলো, লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে ছিল বাইকাসপিড ভালভ, যে বাম পাশে বাইকাসপিড ভালভটা খুলে গেল, অক্সিজেন রিচ ব্লাডটা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে চলে আসলো, এবার যেই মাত্র লেফট ভেন্ট্রিকলে চলে আসলো এই ভালভটা ক্লোজ হয়ে গেল, সো অক্সিজেন রিচ ব্লাড কখনোই চাইলে আর ব্যাকফ্লো করতে পারবে না, লেফট ভেন্ট্রিকল থেকে কখনো আর লেফট অ্যাট্রিয়ামে আসতে পারবে না, তাহলে ওর তো ইট মাস্ট মার্চ ফরওয়ার্ড, ওকে সামনেই যাওয়া লাগবে, তাহলে ও কী করবে সামনে কই যাবে, এবার লেফট ভেন্ট্রিকল থেকে এই অক্সিজেন রিচ ব্লাডটা এই দরজা খুলে সামনে যাবে, যেখানে এই দরজার নাম তাহলে কী হবে ওই যে বলেছিলাম অ্যাওরটিক সেমিলুনার ভালভ, যখনই এই ভালভটা কী হয়ে যাবে খুলে যাবে তখনই লেফট ভেন্ট্রিকল থেকে ও যাবে কোথায় অ্যাওরটাতে, যেই মাত্র অ্যাওটা চলে আসবে এই ভালভটা আবার বন্ধ হয়ে যাবে, সো ওয়ান্স এগেইন অ্যাওটা থেকে ও কী করতে পারবে না, ও আর ব্যাকফ্লো করতে পারবে না, ও সামনে আগান লাগবে, তাহলে অ্যাওটা এবার যাবে কোথায় ফুল বডিতে, অ্যান্ড ফুল বডিতে তো অনেকগুলো অর্গান, আর অ্যাওটা তো জাস্ট একাই, তাহলে ও কি আর একাই ফুল বডিতে ব্লাড সাপ্লাই করে বেড়াতে পারবে না, ও কী করবে তখন এই যে আমাদের অ্যাওটা ও যখন দেখতেছে ফুল বডিতে গিয়ে যে ফুল বডিতে পৌঁছালো, গিয়ে দেখলো ও একাই আর ফুল বডিতে অনেকগুলো অর্গান, তাহলে ও কী করবে নিজের এই যে ব্রাঞ্চ ক্রিয়েট করবে, তাহলে ওরা হচ্ছে অ্যাওটা এর ব্রাঞ্চ হুইচ ইজ আর্টারিস, তাহলে প্রত্যেকটা অর্গানের জন্য কি থাকবে একটা করে আর্টারি, তাহলে এই আর্টারিগুলো সবগুলো অর্গানের কাছে কী নিয়ে যাবে অক্সিজেন রিচ ব্লাড, অর্গানে যাওয়ার পরে কী করবে অর্গানের ভিতরে অ্যাওটা নিজেকে ডিভাইড করে কি বানাবে বলেন আবার ক্যাপিলারিস, তাহলে ওই ক্যাপিলারিস কী করবে ইনসাইড দ্য অর্গান আবার এক্সচেঞ্জ করবে, হুইচ ইজ এবার উল্টা হবে, ব্লাড থেকে সেলে কি যাবে অক্সিজেন, আর অক্সিজেনটা ইউজ করে ফেলার কারণে যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে ওই কার্বন ডাইঅক্সাইডটা কী করবে সেল থেকে আসবে কোথায় আবার ব্লাডে, তাহলে ব্লাড যখন যাচ্ছিল ও কেমন ছিল অক্সিজেন রিচ, আর এক্সচেঞ্জ হওয়ার পর ও কী হয়ে যাবে আবার কার্বন ডাইঅক্সাইড রিচ, তাহলে মাঝখানে এটা যদি হয় অর্গান, তাহলে অর্গানে যাচ্ছে আর্টারি অক্সিজেন রিচ ব্লাড নিয়ে, আর অর্গান থেকে বের হয়ে আসতেছে কে ভেইনস কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড নিয়ে, এই ভেইনগুলো আবার ইউনাইট করে কি বানাবে ভেনা কাভা,
ভেনা কাভা আবার হবে সুপিরিয়র ইনফিরিয়র দুটা, এই সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা দুইটা আবার ইউনাইট করবে কোথায়, হার্টের রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে এই কার্বনাস রিচ ব্লাড যাবে আবার রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে কার্বনাস রিচ ব্লাড আবার পালমোনারি সেমিনোনার ভালভটা খুলে গেলে যাবে হচ্ছে পালমোনারি আর্টারিতে, যাচ্ছে পৌঁছালো পালমোনারি আর্টারিতে, পালমোনারি আর্টারিটা যাবে লাংসে, ও ছিল এক্সেপশনাল আর্টারি, লাংসে যাওয়ার পরে কী হবে, এক্সচেঞ্জ ডিফিউশন ইন বিটুইন দ্য পালমোনারি আর্টারি তো আর থাকবে না, মনে করা দিয়ে আবার পালমোনারি আর্টারি কিসে ডিভাইড করে বলেন, যে ক্যাপিলারিসে। তাহলে এই যে গ্যাসের এক্সচেঞ্জ বাই ক্যাপিলারিস, তাহলে ক্যাপিলারিস থেকে কী হবে বলেন, কার্বন ডাইঅক্সাইড যাবে কোথায়, লাংসে, আর লাংস থেকে অক্সিজেন চলে আসবে কোথায়, ব্লাডে। সো ব্লাডটা আবার কী হয়ে যাবে, অক্সিজেন রিচ ব্লাডটা লাংস থেকে বের হয়ে আসবে, আবার কোথায় যাবে, হার্টে ব্যাক করবে, আসবে কোথায়, হার্টের, ওই যে বলছিলাম অক্সিজেনটা কোন পাশের জন্য ফিক্স করা, হার্টের লেফট সাইডে, সো লেফট অ্যাট্রিয়ামে। আর বলেছিলাম অ্যাট্রিয়ামের সাথে অলওয়েজ কার রিলেশনশিপ, ভেইনের। আবার মনে করাই দিই, সে যদি হয় হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, তাহলে তার কী ছিল, কই থেকে নিচ্ছিল, এই যে ভেইনের সাথে কানেক্টেড, লার্জ ভেইন অর ভেনা কাভা। আর সে যদি হয় লেফট অ্যাট্রিয়াম, তাহলে লেফট অ্যাট্রিয়াম পেলে কই থেকে, পালমোনারি ভেইন থেকে। তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে এবার অক্সিজেন রিচ ব্লাড যাবে লেফট ভেন্ট্রিকলে, যদি বাইকাসপিড ভালভটা খুলে যায় তাহলে চলে গেল লেফট ভেন্ট্রিকলে, চলে যাওয়া মাত্র বাইকাসপিড ভালভটা বন্ধ হয়ে যাবে, সো কখনোই আর ব্লাডটা ব্যাক ফ্লো করতে পারবে না। সো জাস্ট ওয়ান ওয়ে ডিরেকশনটা হচ্ছে ব্লাডের, জাস্ট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে। সো ভেন্ট্রিকল থেকে কখনোই আর অ্যাট্রিয়ামে আসতে পারবে না, ভেন্ট্রিকল থেকে এবার যাবে কোথায়, যেহেতু পিছনে আসতে পারে না সামনে যাবে, উইচ ইজ এখানে যাবে হচ্ছে অ্যাওর্টাতে। তার জন্য আরেকটা দরজা খুলতে হবে, উইচ ইজ অ্যাওরটিক সেমিনোনার ভালভ। খুলে গেলে এই ভালভ খুলে গেলে লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেন রিচ ব্লাডটা যাবে কোথায়, গেল হচ্ছে অ্যাওর্টাতে। অ্যাওর্টা থেকে এই তোমার হচ্ছে অক্সিজেন রিচ ব্লাডটা অ্যাওর্টা দিয়ে যাবে ফুল বডিতে যাওয়ার পরে, যেহেতু অর্গান অনেকগুলো আর অ্যাওর্টা একটা, অ্যাওর্টা নিজেকে ডিভাইড করা শুরু করবে কি সেই আর্টারিসে, এর মধ্যে প্রত্যেকটা সিঙ্গেল আর্টারি অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করে যাবে কোথায়, অর্গানে, ইনসাইড দ্য অর্গান। আর্টারি আবার ডিভাইড করবে, কী বানাবে, ক্যাপিলারিস কী করবে, ফ্যাসিলিটেট করবে কি, গ্যাসেস এক্সচেঞ্জ। আবার কি হবে, এক্সচেঞ্জটা হবে, ব্লাড থেকে অক্সিজেন যাবে কোথায়, সেলে অক্সিজেনটা ইউজ হবে, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে, কার্বন ডাইঅক্সাইড চলে আসবে কোথায়, আবার ব্লাডে। তাহলে ব্লাডটা ছিল কি অক্সিজেনেটেড, ব্লাড কী হয়ে যাবে, ডিঅক্সিজেনেটেড, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড নিয়ে আবার বের হয়ে আসবে কে, ভেইনগুলো। উপরের ভেইনগুলো আবার ইউনাইট করে কি বানাবে, সুপিরিয়র ভেনা কাভা। নিচের ভেইনগুলো আবার ইউনাইট করে কি বানাবে, ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা আবার এই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডকে দেবে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। দ্যাটস ইট, ডান। তাহলে এই ছিল আমাদের ব্লাডের সার্কুলেশন। তাহলে এটা যদি হয়ে যায়, লাস্ট একটা কথা বলবো, সেটা এই ভিডিওতে নাও বলতে পারি, আমি জাস্ট দেখাই দিই, আপনি লেকচারে পাবেন। এটা মনে হয় আমি নেক্সট একটা ভিডিও করব, ওখানে একটু বলবো, কারণ টুকটাক তো আর অনেক কিছু থাকে, ওটা নিয়ে আমি ছোট্ট 15 মিনিট একটা ভিডিও করতে পারি, যেটা না হলেও চলে। এই যে অ্যাওটা থেকে যে আর্টারি অরিজিন করে, এটা নিয়ে যে অ্যাওটা থেকে কোন আর্টারি অরিজিন করে, কোন আর্টারি আসলে কোথায় যায়, আই থিঙ্ক একটু দেখাই দেয় বেটার। এটার জন্য একটা নতুন ভিডিও না করে আমাদের 2 মিনিট লাগবে বড় জোর। ওই যে বলেছিলাম অ্যাওটা, আপনি অ্যাওটাকে আসলে মাদার অফ অল আর্টারি বলতে পারেন। অ্যাওটা ডিভাইড করে কী হয়, আর্টারি হয়। সো অ্যাওটা আসলে 3টা পোর্শন, অ্যাসেন্ডিং অ্যাওটা, আর্চ অফ অ্যাওটা এবং ডিসেন্ডিং অ্যাওটা। খুবই ইজি অ্যাকচুয়ালি, না হলে আমি বলতাম না আসলে। আর এই যে নিচ থেকে উপরে উঠতেছে অ্যাসেন্ডিং আর্চ অফ অ্যাওটা, আমার কার্সার খেয়াল করেন, আর নামতেছে উপর থেকে নিচে ডিসেন্ডিং অ্যাওটা। এর মধ্যে থেকে যেটা অ্যাসেন্ডিং অ্যাওটা, তার থেকে যে বললাম অ্যাওটা থেকেই অরিজিন করে কি আর্টারি, অ্যাসেন্ডিং অ্যাওটা থেকে অরিজিন করে হচ্ছে করোনারি আর্টারি, যেটা হার্টের ওয়ালে ব্লাড সাপ্লাই করে। হার্টের ওয়ালে যে বলছেন না যে এপিকার্ডিয়া মায়োকার্ডিয়া মাসলগুলো আছে, হার্ট মাসল, ওখানে। তারপরে আর্চ অফ অ্যাওটা থেকে 3টা আর্টারি অরিজিন করে, এই যে আর্চ থেকে 1 2 3 3টা আর্টারি অরিজিন করে, যার একটা নাম হচ্ছে ব্রাকিওসেফালিক, একটা নাম হচ্ছে কমন ক্যারোটিড, আর একটা নাম হচ্ছে সাবক্লাভিয়ান। ব্রাকিওসেফালিক আবার হচ্ছে কি আছে, রাইট কমন ক্যারোটিড আর্টারিতে, মানে ব্রাকিওসেফালিক আর্টারিটা আবার ডিভাইড করে কি বানায়, 2টা আর্টারি বানায়। ও একটু বড়সড় আর্টারি, আরও 2টা আর্টারি বানায়, রাইট কমন ক্যারোটিড, রাইট সাবক্লাভিয়ান। তো খেয়াল করেন আলটিমেটলি তাহলে কী দাঁড়াচ্ছে, আলটিমেটলি এই যে লেফট কমন ক্যারোটিড,
রাইট কমন ক্যারোটিড, লেফট সাবক্লাভিয়ান, রাইট সাবক্লাভিয়ান। এর মধ্যে থেকে কমন ক্যারোটিড আর্টারি দুটা, রাইট এবং লেফট, ওরা আমাদের ব্রেনের রাইট এবং লেফট সাইডে ব্লাড সাপ্লাই করে। আর সাবক্লাভিয়ান আর্টারি দুটো আমাদের দুটো হার্টে ব্লাড, আমাদের হাতে, হ্যান্ডসে, আমাদের আপার লিম যেটা বলি আমরা, হাতে ব্লাড সাপ্লাই করে। ডান। থাকলো ডিসেন্ডিং আউটা, যেটা উপর থেকে নামতেছিল নিচে, তার আবার তিনটা পার্ট। থোরাসিক পার্ট মানে যেটা বুকে ব্লাড সাপ্লাই করে, অ্যাবডোমিনাল পার্ট পেটে, আর টার্মিনাল মানে পায়ে। এর মধ্যে জাস্ট না হলেই না, আমি জাস্ট কিছু এক্সাম্পল দিয়েছি। পেটের মধ্যে তাহলে অ্যাবডোমিনাল পার্ট থেকে ওই যে অ্যাওটা এর অ্যাবডোমিনাল পার্ট থেকে, অ্যাওটা থেকে তাহলে কি অরিজিন করে? আর্টারি। তাহলে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য অ্যাওটা এর যে পার্টটা পেটের মধ্যে আছে, তার থেকে একটা আর্টারি যদি হয় গ্যাস্ট্রিক আর্টারি, সে দিবে হচ্ছে আমাদের স্টোমাকে, পাকস্থলিতে। একটা আর্টারির নাম যদি হয় স্প্লেনিক আর্টারি, সে দিবে হচ্ছে স্প্লিনে, আমাদের প্লিহাতে। যার নাম হেপাটিক আর্টারি, সে লিভারে বা গল ব্লাডারে। যার নাম মেসেন্টারিক আর্টারি, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে। রেনাল আর্টারি কিডনিতে। অ্যাড্রেনাল আর্টারি আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, কিডনির উপরে। গোনারাল আর্টারি আমাদের গোনার্ডস, হুইচ ইজ টেস্টিস এবং ওভারিতে। এইভাবে করে বোঝানোর ট্রাই করলাম। তাহলে খেয়াল করেন, তাহলে কি হচ্ছে, অ্যাওটা থেকেই জন্ম হচ্ছে কার? আর্টারির। আর ওই যে বলেছিলাম একটা আর্টারি আমাদের বডির একটা পার্টে বা একটা অর্গানে ব্লাড সাপ্লাই করবে। দ্যাটস ইট। তাহলে অ্যাট লাস্ট আলহামদুলিল্লাহ আমাদের ব্লাড সার্কুলেশন কমপ্লিটলি ডান, পড়া শেষ।